السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، وقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب الجذام. وقال عفان: حدثنا سليم بن حيان قال حدثنا سعيد بن مينا قال سمعت أبا هريرة رضي الله تعالى عنه يقول: قال رسول الله صلى الله عليه وسلم: لا عدوى ولا طيرة ولا هامة ولا سفر وفر من المجذوم كما تفر من الأسد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ মঙ্গলবার 29শে রবিউল সানি 1447 হিজরি মোতাবেক 21শে অক্টোবর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর চিকিৎসা পর্ব নম্বর 4। ইমাম বুখারীর এই চিকিৎসা পর্বের অধ্যায় নম্বর 19। এই অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে কুষ্ঠরোগ, যেটি দুরারোগ্য রোগ, মারাত্মক ব্যাধি, জঘন্য ব্যাধি। এগুলি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চাওয়া শিখিয়েছেন। মানুষের এমন কিছু অসুখ হওয়া ভালো যেগুলিতে মানুষ অত বেশি কষ্ট না পায় আর কিছু কাফারা হয়ে যায়, চিকিৎসা ব্যবস্থা আছে অথবা হয়েছে ভালো হয়ে যাবে। কিন্তু যেসব রোগগুলি কঠিন রোগ, যার কোনো চিকিৎসাই নেই, যেমন আজকালকার জামানার আল্লাহর আযাব হচ্ছে জেনাকারী সমকামীদের জন্য এডসের রোগ, এরকম ক্যান্সার, জঘন্য রোগ, দুরারোগ্য রোগ। তো এই ধরনের যেগুলো মারাত্মক রোগ, মানুষের ধ্বংসের দিকে ঠেলে দেয় মানুষকে, এসব রোগ থেকে আশ্রয় কামনা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এই জন্য রোগ মোটেই চাইবেন না, এটা ভালো না। এই জন্য যারা অসুস্থ হয় না, একেবারে অসুস্থ হয় না, সাধারণত তারা ভালো মানুষ না। যে একটি হাদিস এরকম রয়েছে, বলছে আমি কোনোদিন অসুখ হয় না, তাহলে তুমি খুব ভালো মানুষ না। ভালো মানুষ যদি হতে তাহলে তোমার অল্প স্বল্প যে গুণাগুলি যা কম বেশি হোক, এগুলির কাফারার জন্য মাঝে মাঝে একটু অসুখ হবে, সর্দি কাশি জ্বর। আমার জীবনেও জ্বর হয় না, জীবনেও ঠান্ডা লাগে না, সর্দি লাগে না, এটা ভালো লক্ষণ নাই আসলে। কিন্তু যেগুলি দুরারোগ্য রোগ, ভালো হতে চায় না অথবা ভালো হওয়া খুব কঠিন, আপনার জমি জায়গা সম্পদ সব শেষ হয়ে যাবে, এগুলি হচ্ছে মারাত্মক রোগ, ধ্বংসাত্মক রোগ। এগুলি থেকে পানা চাইবেন, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া রয়েছে: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। হে আল্লাহ, আমি আশ্রয় গ্রহণ করছি তোমার, মানে আমাকে রক্ষা করো, মিনাল বারাস, শ্বেত রোগ। শরীরের স্বাভাবিক যে ত্বক রয়েছে, চামড়া রয়েছে, দেখতে সুন্দর, কিন্তু সেটা যদি সাদা হয়ে যায়, সাদা মনে হচ্ছে আরো ভালো, কিন্তু ভালো লাগে না। হ্যাঁ, শ্বেত রোগ, সাদা হয়ে যাও, শরীর দাগ দাগ হয়ে যাও। মিনাল বারাস ওয়াল জুযাম মানে কুষ্ঠরোগ, জুনুন, পাগল হয়ে যাও, পাগল হয়ে যাও, মারাত্মক রোগ। এগুলি থেকে আশ্রয় চেয়েছেন রাসূলুল্লাহ, চাইতে বলেছেন, শিখিয়েছেন। জি, মিন সাইয়্যিল আসকাম, এইরকম বহু নিকৃষ্ট খারাপ রোগ যেগুলি যেমন বললাম। তো আল্লাহ আমাদের হেফাজত করুন। তো আজকের বিষয়বস্তু প্রথম বাবুল জুযাম, এই অধ্যায় হচ্ছে কুষ্ঠরোগ সম্পর্কে, কুষ্ঠরোগ বা কুষ্ঠরোগী। জি, 5707 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন, লা আদওয়া
রোগের সংক্রমণ বলে কিছু নেই। রোগ এক শরীর থেকে আরেক শরীরে চলে যায় এমনটা নেই, এই কথা বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই হাদিসটি বুঝতে গিয়ে দুটো মত হয়েছে। একদল বলছে যে সংক্রামক ব্যাধি বলে কোনো কিছু নেই, মানে এমন কোনো রোগী নেই যেটি ছোঁয়াচে, সহজ ভাষায় ছোঁয়াচে, সংক্রমণ করে। আপনার সাথে বসলে আপনি অসুস্থ, আমি আক্রান্ত হয়ে যাব। আপনার সাথে খাওয়া দাওয়া করলে, আপনার সাথে চলাফেরা করলে, উঠা বসা করলে, আপনার শ্বাস প্রশ্বাস ইত্যাদি আমাকে লাগলে সেই রোগে আমি আক্রান্ত হয়ে যাবে, এমন কিছু নেই। নেই তো নেই। এই যে আদুয়া, তাদের বাহ্যিক এই হাদিস দলিল, তারা এভাবে বুঝেছে হাদিসটিকে। যদি এটি হয় তো এই হাদিসের শেষ অংশ এর পরিপন্থী, সাংঘর্ষিক হয়ে যাবে। একটি হাদিসের শুরু আর শেষের মাঝে দ্বন্দ্ব রয়েছে, সংঘর্ষ রয়েছে, অথচ দুটোই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা গেছে না? একটি অর্থ জেনে রাখেন, তার হাদিসটা শেষ করি, আর তারপর এর চাইতে বেশি বিশুদ্ধ অর্থ, সঠিক অর্থ যেটি, যে সংক্রামক ব্যাধি বলে কোনো কিছু আছে, মানে ছোঁয়াচে রোগ বলে কোনো কিছু আছে। যেমন ছোটকালে কিছু রোগ ছিল যেগুলি মাদ্রাসাতে একসাথে হোস্টেলে থাকার কারণে, অথবা যারা হোস্টেলে থাকে, অথবা একসাথে একই রুমে থাকে কয়েকজন, যেমন বিদেশে প্রবাসীরা আছেন, কাউকে যদি চুলকানি থাকে সব চুলকানি হয়ে যাবে, হ্যাঁ, পাছড়া রোগ যতগুলি, হ্যাঁ, দাঁত রোগ, এই ধরনের যতগুলো রোগ রয়েছে, স্কিন ডিজিজ, চামড়ার যেগুলো চর্ম রোগ, এগুলো সাধারণত দেখা যায় যে এরকম হয়েই যায়। আজকাল দেখা যাচ্ছে আজকাল ভাইরাস উঠেছে, ভাইরাস, করোনা আগে থেকে বিভিন্ন ভাইরাস আছে, ফ্লু আছে। কাজে সর্দি ঠান্ডা লাগা থাকে, একজন দিয়ে শুরু হলো বাড়িতে, আর তারপর এক একটা করে সর্দি জ্বর ইনফ্লুয়েঞ্জা হইতে হইতে সবগুলো একটা রাউন্ড দিল। হচ্ছে না বাস্তবে হচ্ছে, দেখা যাচ্ছে। তো এখন আসলে কি কিছু রোগ আছে যেগুলি প্রাকৃতিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সৃষ্টি করেছেন, যেগুলো ছোঁয়াচে টাইপের, সংস্পর্শে আসলে হয়ে যেতে পারে, হয়ে যাবে জরুরি না, কিন্তু হয়ে যেতে পারে। আর করোনার যুগে দেখলেন, কেউ কারো টাচে গিয়েছে বুঝতেই পারেন না, তারপরও করোনাতে আক্রান্ত হয়েছে, অনেক হয়েছে না, হয়নি? কিন্তু প্রায় লোক টাচে যাচ্ছেন, কাছে হোক আর দূরে হোক। হয়তো ঘরে কারোর সাথে মিশেননি কোনো করোনা রোগীর সাথে, কিন্তু রাস্তায় নেমেছেন, করোনা রোগী আপনার পাশ দিয়ে যাচ্ছিল। আমি জানি প্রথম করোনা শুরু হয়েছে কোনো পরিবারে একজন শুধু, কেউ বেরোতো না, একজন শুধু সবজি মার্কেটে যেত, ফ্রুট মার্কেটে যেত, ওখান থেকে আসলো, গ্যাদারিং আছে ওই সব জায়গায়, হ্যাঁ, ভিড়ভাড় আছে, ওখানে গেছে, ওখান থেকে এসে শুরু হলে তো হলে এক এক করে সব। এখানকার কথা বলছি। আপনি হয়তো অনেক সময় বুঝতে পারছেন না যে আমি কার ছোঁয়ায় এলাম, কিন্তু এসছেন নিশ্চয়। আপনি একাই রুমে থাকেন, তা আমাকে কি করে এটা হলো? তারপরে রোগ দেনেওয়ালা কি? আল্লাহ। কারণ ছাড়াও আল্লাহ দিতে পারে, এমনি তো হইতে পারে না? আর এর দলিল হচ্ছে যে প্রথম ব্যক্তিকে কি করে হইল, প্রথম যে করোনা আক্রান্ত হইল, অথবা সর্দি ঠান্ডা লাগলো, অ্যালার্জি হইল, অথবা এই ধরনের যে কোনো রোগগুলি হইল, আপনার চুলকানি হলো, প্রথম কেমন করে হইল? ফামান আজরাব আল্লাহ হাদিস আসছে। প্রথম ব্যক্তি কোথা থেকে ছোঁয়াচে পেল, কার সময় আসলে, ঠিক না? তো এখন হাদিসের প্রথম অংশটুকু এসেছিল, সেজন্য একটি অর্থ বললাম, এর দুটি অর্থ রয়েছে। আর দুটি অর্থের মধ্যে যেটি পরে বলবো সেটি বেশি সহি অর্থ। ওয়ালাতে আরা, আর অলক্ষী কুলক্ষণ বলে কোনো কিছু নেই দুনিয়াতে, কোনো কিছুই অলক্ষী, এটি ভালো না। সেটা কোনো ব্যক্তি হোক, বস্তু হোক, কোনো পশু পাখি হোক, হ্যাঁ, আর কোনো সময়কাল হোক, হ্যাঁ, কোনো স্থান হোক, হ্যাঁ, কোনো দৃশ্য হোক, কোনো কিছু হোক, এর কোনো অস্তিত্ব নেই। সকালবেলা চামারের মুখ দেখে নিল, একসময় আমরা ছোটকালে
চাম্মা, ডোম, মেথর, এগুলোকে যেহেতু নিম্ন শ্রেণীর মানুষ মনে করা হয়, ওই সকালে উঠেই ভোরে ভোরে মেথরের সাথে দেখা হলো, চামারের সাথে দেখা হলো, দিনটাই খারাপ হয়ে গেল। সকালে উঠে বেরিয়েছে আর তারপরে রাস্তায় মারামারি দেখে নিল, চাজিয়ে ঝগড়া, উফ, দিনটাই খারাপ হয়ে গেল। শিরক, আর তো এরা শিরক না বিশ্বাস না বলেছে। আর যাবো না, যাচ্ছিলাম, একটা মারাত্মক দুর্ঘটনা দেখে মনটাই খারাপ হয়ে গেল, দিনটাই ভালো হবে না, চলে এলাম ফিরে। না, জায়েজ নয়। শুভ লক্ষণ আলফাল নবী সাল পছন্দ করতে, সেটা হোক আর না হোক, কারণ এটা আল্লাহ সম্পর্কে সুধারণা। ভালো লক্ষণ নেওয়া জায়েজ আছে। নবী সাল্লামের কাছে একজন কাফের আসছে, হ্যাঁ, হুদাইবিয়ার বছরে, যার নাম ছিল সোহেল বা সাহাল। সোহেল, সাহালের তাসগীর সোহেল। সাহাল মানে সহজ, আর সোহেল মানে সহজ। তো যখন সেই লোকটি এসেছে, হ্যাঁ, দ্বন্দ্ব মিটছে না, ওরা মক্কায় ঢুকতে দেবে না কাফের, কোন একটা সমঝোতে আসছে না, ইহরাম অবস্থায় আছেন, এখান থেকে ফিরে যেতে এই অবস্থায় কোন একটা সন্ধি, তো কোনো একটা চুক্তি তো হবে না, হচ্ছে না। যখন ওই লোকটি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলা আনসাহুল আমর, আশা করা যায় যে আমাদের কাজ সহজ হয়ে গেছে, সোহেল থেকে কাজ আমাদের সহজ হয়ে গেছে। সুতরাং কেউ একজন আসলো, ভালো মানুষ, ইনশাআল্লাহ আমার ভাগ্য ভালো, এটা বলা জায়েজ আছে, সেটা হোক আর না হোক, কারণ আল্লাহ সম্পর্কে সুধারণা এটা। কিন্তু অলৌকিক কুলক্ষণ কেন জায়েজ নয়? যে প্রথম কথা, আল্লাহ কোনো কিছু অলৌকিক কুলক্ষণ করে সৃষ্টি করেননি। হ্যাঁ, দ্বিতীয় কথা, এটি আল্লাহ সম্পর্কে আমরা কুধারণা। যেমন মানুষের মূর্খতার কারণে একটু অসুস্থ হলে আর বাঁচব না আমি, এটা মোটেই জায়েজ নাই, হয়তো বাঁচবেনই না এই কথা বলার কারণে বা এই ধারণার কারণে। কিন্তু যদি আপনি সবসময় ইতিবাচক হন, যতই আমি মারাত্মক রোগে আক্রান্ত হই, ক্যান্সার, আল্লাহ ভালো করবেন, আল্লাহর উপর ইয়াকিন আছে, ভালো করবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল আছে, ভরসা আছে, আল্লাহ ভালো করবেন, আল্লাহ আমার ছেলে মেয়েকে মানুষ করবেন, আমি মরে গেল আল্লাহ দেখবেন। কারণ আপনি সুধারণা রেখেছেন আল্লাহ সম্পর্কে। আনা ইনদা জান্নে আবদি বি, হাদিসে কুদসি, আমার বান্দা আমার সম্পর্কে যেমনটা ধারণা করে তেমনটাই করি। আল্লাহু আকবার। আমাদের সমাজে কত মূর্খ লোক যা আছে, একটু জ্বর হয়েছে, মা গো আর বাঁচব না, আল্লাহ আর বাঁচব না, রে মূর্খ কোথাকার, আমার সর্বনাশ হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হ্যাঁ, হতাহত হইল, টাকা পয়সা হারিয়ে গেল, চাকরি ছিল, আর জীবনটা আমার নষ্ট হয়ে গেল। কারণ কুধারণ আল্লাহ সম্পর্কে আপনার। এই রোগগুলোতে কত আক্রান্ত মানুষ আজকাল, জি, এগুলো চলবে না। কিন্তু ফাল মানে শুভ লক্ষণ, ভালো হবে, এটা ভালো জিনিস। নবী সাল্লাল্লাহু পছন্দ করতেন, সেটা হোক আর নাই হোক। আর যেটা খারাপ হচ্ছে ওটা দিয়ে কল্যাণ আছে আবার। এই জন্য অনেক সময় আপনার আমার, যেটা আমার মনের চাহিদা, সেটা পুরো না হওয়াতেই কল্যাণ আছে। চিন্তা করুন, আমি যে একজন মুসলিম, আলহামদুলিল্লাহ, আমি একজন সহি আকীদার লোক, হ্যাঁ, আমি যে 5 ওয়াক্ত নামাজি, উদাহরণ দিই, আপনি প্রত্যেকে নিজের ক্ষেত্রে বলে, আপনি যে অবস্থায় আছেন, আলহামদুলিল্লাহ, কাবিরা গুনাহে বেঁচে আছেন, হ্যাঁ, হতে পারে আপনাকে আল্লাহ যদি কোটিপতি করে দিত, তবে কাবিরা গুনাহে ডুবে যেতেন আপনি, দাম্ভিক হয়ে যেতেন আপনি, আল্লাহ পরকাল ভুলে যেতেন আপনি। বহু মানুষকে চোখের সামনে দেখা গেল, যারা নিয়মিত আপনাদের মতো ইসলামিক সেন্টারে দিন শিখত, যখন কোটি টাকার মালিক হয়েছে, তাদের কাছে খাওয়ার সময় নেই, ইসলাম শেখার সময় কোথায়? জি, এগুলো চোখের সামনে দেখতে পাচ্ছেন। হয়তো কিছু আমল করেছে, কিন্তু পাপের বোঝা এই পয়সার কারণে কোথা থেকে আসছে, কোথায় খরচ হচ্ছে, আপনাকে তার হিসাব দিতে হবে বেশি। 1,500-2,000 রিয়াল আসে, এটা দিয়ে আমি সংসার চালাই, আমার নিজের খরচ চালাই, আমি কোনো হারাম কাজে খরচ করি না, অপচয় করি না, হ্যাঁ, হিসাব দেওয়া সহজ। হারাম ইনকামও করি না, আর হারাম জায়গায় খরচও করি না। যার কোটি টাকা কাজ কোত্থেকে আসছে, কতগুলি জায়গায় বেমানি করেছে, হ্যাঁ, সুদের ওপর টাকা নিয়ে রেখেছে, কত লোক তাদের কাছে ধার করে পাবে, হ্যাঁ, কোনখানে খরচ করলো, 3টা পয়সা দান করতে পারে না, আর ফার্স্ট ক্লাসে জার্নি করে, বুঝতে পারছেন? যেখানে 1000 হবে, 2000 হবে, সেখানে 10,000 খরচ করে।
তো হিসাব দিতে হবে না? অবশ্যই। এত সহজ, মানুষ খেতে পায় না, আপনি বিলাসিতা করবেন? আপনার পয়সায় রব দিয়েছেন আপনাকে। ও আতুহুম মালিল্লাহ আল্লাযী আতাকুম, আল্লাহর মালধন, আল্লাহর সম্পদ আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, তুমি দাও, তোমরা দাও, আল্লাহ বলছেন। তো এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। আজকাল কয়টা পয়সা হলে এসব খেয়াল রাখে? আমার পয়সা, আমি যেভাবে ইচ্ছা সেভাবে জার্নি করছি, চলছি, হ্যাঁ আমার খরচ করছি আমি। আউযুবিল্লাহ, আশেপাশে মানুষ খেতে পায় না, চিকিৎসা পায় না, মরে যাচ্ছে, হ্যাঁ, ইয়েতিম বেধবার দেখাশোনার কোনো লোক নেই, পেটে ভাত নেই, থাকার জায়গা নেই, আপনি পয়সা সাহায্য করছেন। ওগুলো থেকে তো আমরা বেঁচে আছি কিনা? বেশি পয়সা থাকলে হয়তো আপনি বাঁচতেন না, আমি বাঁচতাম না হয়তো। তো মানুষ যেটা চায় সেটাতে কল্যাণ নেই, বরং যেটা রব দেন সেটাতে কল্যাণ আছে। এই ইয়াকিন বিশ্বাস থাকতে হবে, আল্লাহ যেটা আমাকে দেননি এতে আমার কল্যাণ আছে, যেটা আমাকে দিয়েছেন এতে আমার কল্যাণ আছে, সেজন্য আল্লাহ দিয়েছেন। আমাকে এলেম দিয়েছেন, এতে আমার কল্যাণ আছে। আমাকে নেতৃত্ব দেননি, আল্লাহ এতে কল্যাণ রাখেননি আমার। দেখেন তাদেরকে কি হিসাব দিতে হয়। ওয়াইন্নাহা আমানাতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেতৃত্ব ক্ষমতা হচ্ছে আমানত। ওয়াইন্নাহা নাদামাতুন ইয়াউমাল কিয়াম, কিয়ামতের দিনে লজ্জিত অনুতপ্ত হইতে হবে, লাঞ্ছিত হইতে হবে হিসাব না দিতে পারলে। মহাশাস্তি রয়েছে। আর কত লোভ, এমন লোভের লোভ যে ক্ষমতার নাম দিয়ে দিল একামতের দিন, ধর্ম ব্যবসা। আউযুবিল্লাহ। আরে দুনিয়া করবেন করেন, কিন্তু আপনি ধর্মকে কেন বিকৃত করছেন? আপনি ইসলামের কেন অপব্যাখ্যা করছেন? আপনি কানাকে কেন হাইকোর্ট দেখাচ্ছেন? আপনি সাদা সিধা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। আপনি যান, আপনি জাহান্নামে। তো বলছিলাম ওয়ালা তায়ারা, অলৌকিক লক্ষণ বলে কোনো কিছু নেই। কত যে সব শিরকি আকীদা আমাদের সমাজে আছে, আর মহিলাদের মধ্যে বেশি আছে। এমন মহিলা জানতাম যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদের সাথে কি মামলা করবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কিন্তু বাহ্যিক দেখেছি, বৃহস্পতিবারে কাউকে ভিক্ষা দেবেন না, মাগরিব হয়ে গেলে ধারও দেবে না, কাউকে খেতেও দেবে না, অনাহারে সারাদিন, দিন মজুর করে টাকা পয়সা পায়নি, ছেলে মেয়ে ছটপট করছে, চাল চাইতে এসছে মাগরিব পরে। আমি নিজের চোখে দেখি ছোটকালে কারো বাড়িতে, পয়সা হলে একটু গৃহস্থ, 1 কিলো 1.5 কিলো চাল ধার দাও, কালকে দিয়ে দেবো, বা কালকে পয়সা দিয়ে দেবো, যখন মজুর করে আসবে, আজকে টাকা পাইনি, সে না রাত হয়ে গেছে, সব বেরিয়ে চলে যাবে। এখন ধার কর্জা দিলে কি হবে? সব ধন দৌলত বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে। আউযুবিল্লাহ, শিরক, কোনো অস্তিত্ব নেই। ওয়ালা তায়ারা, এই জন্য বললাম সময়, কাল, স্থান কোনো কিছু অলৌকিক লক্ষণ না। ওয়ালাহামা, এবং পেঁচা অলৌকিক লক্ষণ না বা অশুভ নয়। পেঁচা দেখে নেওয়া, পেঁচার ডাক শোনা, এটাকে অনেকে অশুভ মনে করে, কুলক্ষণ মনে করে, খারাপ লক্ষণ। আমি নিজের কানে আল্লাহ শুনেছি, গ্রামের বুড়িদের কাছে ভোর রাতের পেঁচা ডেকেছে। সকালে বুড়িগুলি গ্রামের আমাদের বাড়ি এসে বলছে যে এই গ্রামের কাকে যে নিয়ে যাবে, কার যে মরণ কাছে এসেছে। আউযুবিল্লাহ। তার মানে কত অধম এই মুসলিম, এই মানুষ, যে সে জানে না যে কেউ মরবে, কিন্তু পেঁচা জেনে নিয়েছে যে কে মরবে, কাকে নিতে, বা পেঁচা এই ক্ষমতা রাখে যে আমি নিয়ে চলে যাব, রাখবো না, মারবো তোকে। বুঝতে পারছেন না? পেঁচার ডাক মানে মরণের লক্ষণ। সমাজে আছে, এখনো আছে, বেদাতি সমাজে তো ব্যাপক হারে আছে। এক সময় জাহালাত, অজ্ঞতা ছিল, আর মহিলাদের মধ্যে আরো বেশি ছিল, যারা বংশগত সহি আকীদার লোক বলা হয় আমাদের দেশে, তাদের মধ্যে সব শিরকি আকীদা ছিল, অলৌকিক লক্ষণ নেওয়া। মূল কারণ হচ্ছে জাহালত, অজ্ঞতা, ইসলাম সম্পর্কে জ্ঞান নেই। বাপদাদা যেটা বলেছে সেটাই। চন্দ্রগ্রহণ লাগলে, সূর্যগ্রহণ লাগলে, তারপরে প্রসূতি হলে, বাচ্চা হলে মহিলাকে বিশেষ পদ্ধতিতে বাড়ি থেকে বের হইতে হবে। একটা কিছু হাতিয়ার নিয়ে বের হইতে হবে, হাতে খালি হাতে বের হওয়া যাবে না, নাহলে বিপদ চলে আসবে, কি হবে না হবে ইত্যাদি ইত্যাদি।
সব শিরক এগুলি। ওয়ালাহামাতা যে কথা বলছি, তো এই যেমন অলৌকিক লক্ষণ, এটা ব্যাপক কথাতে আর অলৌকিক লক্ষণ মেলা কিছু রয়েছে মানুষের কাছে এরকম ধারণা করে। তার মধ্যে একটি হচ্ছে পেঁচার ডাক বা পেঁচা, এর কোনো অস্তিত্ব নেই। ওয়ালা সাফার, এবং সফরে কোনো অলক্ষী বা কুলক্ষণ নেই বা অশুভ নেই। সফর এখন হচ্ছে সফর মাস, আরবরা সফর মাসকে অশুভ মনে করত। সফর মাসে বিয়ে শাদী করতো না, মহরমের পরে যে সফর, বিয়ে শাদী করে তো না জাহিলি যুগে, ইসলামের পূর্বে। এই মাসে বিয়ে শাদী করলে টিকবে না, এটা তো বাঙালি সমাজে আছে। বিশেষ বিশেষ বাংলা মাস সম্পর্কে আমরা ছোটকালে শুনতাম, জানি না সে মাসগুলো হয় আশ্বিন মাস নয় কার্তিক মাস, এই মাসগুলো সম্পর্কে বলতো। হ্যাঁ, এক এক অঞ্চল এক এক রকম, কারণ শিরক বিদআতের ধর্মের তো স্টেশন নেই আছে। উত্তর ভারতে রামের পূজা হয়, দক্ষিণ ভারতে রাবণের পূজা হয়, অথচ রাম রাবণ হচ্ছে এরকম, এরাও হিন্দু এরাও হিন্দু। এই জন্য বলে বেদাতীদের কোন মানে ধর্মের কোনো স্টেশন নেই। ওদের তো দলিলের উপর নির্ভরশীল নাই ধর্ম, যেমন অমুসলিমদের ধর্মের কোনো স্টেশন নেই, নন স্টপেজ, যে যা মনে করলো ওইটার নামই ধর্ম। রামের স্ত্রীকে চুরি করেছে রাবণ হিন্দু ধর্মে, যার ফলে উত্তর ভারতের হিন্দুরা রামের পূজারী, সুতরাং রাবণের শত্রু। হ্যাঁ, রাবণের পুত্রা জ্বালায় তা। আর দক্ষিণ ভারতের কেরালা, কর্ণাটক, ওই যে চেন্নাই, তারপরে শ্রীলঙ্কা, এরা হচ্ছে রাবণের পূজারী, হ্যাঁ, রামের শত্রু। চিন্তা করছে, অত এরাও হিন্দু ওরাও হিন্দু। ঠিক ওই রকম আমাদের বেদাতি সমাজে এরাও সুফি, পীরে বিষয়ে ওরাও পীর বিশ্বাসী, কিন্তু দুই পীরের মরিদানের মধ্যে এরকম রয়েছে, আছে না? নেই, আছে। বরং এক পীর আর এক পীরকে কাফের বলে, এক পীরের মরিদ আর এক পীরের মরিদদেরকে কাফের মনে করে। সবাই সুফি কিন্তু। ওয়ালা সাফার, সফর মাস অশুভ নয়, তাহলে একটি অর্থ। আরেকটি হচ্ছে যে আরবরা জাহিলিয়াতের যুগে, কাফের যখন ছিল, মুশরিকদের যুগে, ইসলামের পূর্বে তারা মনে করত যে পেটে এক ধরনের সাপ হয়ে যায়, পেটে কি হয়, এক ধরনের সাপ হয়ে যায়, ওইটাকে ওরা সাফার বলত। এমন কিছু নাই, পেটের রোগে ছটফট করছে, পেটের যন্ত্রণা, পেটের মেলা কারণে ব্যথা হয়, বিভিন্ন কারণ রয়েছে। আজকাল চেক আপ হচ্ছে, সেজন্য জানতে পারছেন যে এটা ব্যথা হচ্ছে স্টোনের পাথরের ব্যথা, তো এটা হচ্ছে অ্যাপেন্ডিক্সের ব্যথা, তো এটা হচ্ছে ওই কিডনির সমস্যা, তো এটা লিভারের সমস্যা, তো এটা হচ্ছে গলব্লাডারের সমস্যা, ঠিক না? কিন্তু আমরাই ছোটকালে দেখেছি ছটপট ছটপট করছে, চিৎকার করছে, পেটের ব্যথা পেটের ব্যথা, কিছু বুঝতে পারেন, ছটপট ছটপট করে তারপরে মারা গেল। অনেক সময় ক্যান্সারও থাকতে পারে। আজকাল বুঝতে পারছে যে হ্যাঁ, এটা ক্যান্সারের কারণে এরকম হচ্ছে, এখানে রক্তক্ষরণ হচ্ছে, এখানে আলসার হয়ে গেছে, কত রকমের। আজকাল যেহেতু মানুষ চেক আপ করছে, পয়সাও হয়েছে, আর চিকিৎসা ব্যবস্থাও উন্নত হয়েছে, কিন্তু একসময় কিছু ছিল না, পড়ে গেল এরকম করে ছটফট ছটফট করে পেটের রোগ। তো পেটে যখন রোগ হইতো, তো জাহেলি যুগের লোকেরা মনে করতো কি যে পেটে সাপ হয়ে গেছে, আর ওই সাপে কামড় দিচ্ছে, আর যার ফলে এই যে পেটের যন্ত্রণা, পেটের ব্যথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা সাফার, পেটে সাপ হয়ে যায়, এইরকম ধারণা ভ্রান্ত ধারণা, এর কোনো অস্তিত্ব নেই। এটা ব্যাখ্যা করা হয়েছে, অফিররা মিনাল মাজজুম কামা তাফিরু মিনাল আসাদ। আর তুমি হে মানুষ, হে মুসলিম, তুমি পালায়ন করো কুষ্ঠ রোগী থেকে, যেমন সিংহ বাঘ দেখলে পালায়ন করো। কেউ যদি বাঘ দেখে তো থাকবে, এখানে যে একটা বাঘ চলে আসে, আপনারা কেউ একজন থাকবে যে আল্লাহ ভরসা, দাসটা শেষ করেই যাব, হ্যাঁ, আর না হলে আগে শেখকে রক্ষা করি, তারপরে আমরা নিজের জীবন রক্ষা করবেন না। চাচা, আপনা যান বাঁচা, আগে নিজে পালাবেন, পরে পালিয়ে গিয়ে নিরাপদ স্থানে যাওয়ার পরে চিন্তা করবেন, আরে আমরা তো পালিয়ে এলাম, শেখ কি বেঁচেছে না গেল, হ্যাঁ, বাঘে খেল, ঠিক না? জি, আগুন লাগলো ঠিক ওই রকমই।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিররা মিনাল মাজ, কুষ্ঠ রোগী যদি কোথাও দেখো তো ওইভাবেই পালাবে যেইভাবে তোমরা সিংহ বাঘ যদি কোথাও দেখো তো সাধারণত প্রাকৃতিকভাবে পলায়ন করো। যে বাঘ দেখলে এক মুহূর্ত সেখানে টিকবে না, ঠিক ওই রকম কুষ্ঠ রোগী যদি কোথাও দেখতে পাও তার ধারে কাছে যেন না, পালাও ওখান থেকে, ওদাও হয়ে যাও। এটা কি প্রমাণ করে? যে তাহলে কুষ্ঠ রোগ হচ্ছে ছোঁয়াচে, সংক্রামক ব্যাধি প্রমাণ করেন না। এই জন্য বলে শেষ অংশ প্রমাণ করছে যে সংক্রামক ব্যাধি আছে, যেমন কুষ্ঠরোগ। এই জন্য পালাইতে বলেছেন, ওর সাথে বসতে নিষেধ করেছেন। আর প্রথম অংশ আছে লা আদওয়া, সংক্রমণ বলে কোনো কিছু নেই রোগের। নবী সাল্লাল্লাহু কথায় দ্বন্দ্ব থাকতে পারে? আমাদের বুঝে দ্বন্দ্ব আছে, আপনার বুঝটা ঠিক করেন তাহলে। এই জন্য যারা বলছে একেবারে সংক্রামক ব্যাধি বলে কোনো কিছু নেই, ছোঁয়াচে কোনো রোগই নয়, যে আমাদের ভুল ধারণা, এই ব্যাখ্যা তাহলে ভুল প্রমাণ করে শেষ অংশ। বোঝা গেছে? তো এখন প্রশ্ন করে যে আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম যে ছোঁয়াচে রোগ কিছু আছে, কুষ্ঠরোগী দেখে পালাতে যখন বলা হয়েছে তার ছোঁয়াচে রোগ আছে, তাহলে লা আদওয়া কেন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ছোঁয়াচে রোগ নেই কেন বললেন? আপনি এটার কি করবেন? তো ওর অর্থ শোনেন, সঠিক অর্থ লা আদওয়া মানে এমন কোন রোগ নেই যে নিজে থেকেই সংক্রমণ করতে পারে। রোগের এই ক্ষমতা নেই যে রোগ নিজে থেকেই কি হয়তো এক শরীর থেকে আরেক শরীরে চলে যেতে পারে, এই ক্ষমতা নেই। এই ক্ষমতা কার? একমাত্র আল্লাহর। রোগের মধ্যে কোনো ক্ষমতা নেই যে আপনি এফেক্টেড, ভাইরাস এফেক্টেড, আপনাকে ধরেন কোনো এমন মারাত্মক রোগ আছে, ছোঁয়াচে রোগ আছে, আর সেটা আমি আপনার পাশে বসে আছি বা আপনার সাথে খাচ্ছি, সেজন্য হয়েই যাবে, এই ক্ষমতা রোগের নেই। তবে কিছু কিছু রোগ ছোঁয়াচে টাইপের আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন, এগুলি রোগের ক্ষমতা নাই, আল্লাহ ওইভাবে কি করেছেন? সৃষ্টি করেছেন। সাধারণত এই রোগে আক্রান্ত ব্যক্তির সাথে উঠা বসা করলে সেটা কি হতে পারে? এক শরীর থেকে আরেক শরীরে চলে যেতে পারে। তাহলে ছোঁয়াচে টাইপের কিছু রোগ আছে, এটা প্রমাণ করে হাদিসের শেষ অংশ। আর রোগ নিজে থেকে সংক্রমণ করে যেতে পারেন না, এটা প্রমাণ করে হাদিসের প্রথম অংশ লা আদওয়া। তার মানে 100-তে 100% 100% আপনি কোনো রোগীর ছোঁয়াচে রোগীর পাশে বসলেই আপনি রোগী হয়ে যাবে এমনটা নয়। এর বাস্তব প্রমাণ দেখেন যে সারা বিশ্ব থেকে লোকেরা মক্কা মদিনা এখন আসছে, কারণ সারা বিশ্বের উমরা খোলা আছে, সবসময় গোটা বছর খোলা আছে না নাই? আর বিশেষ করে রমজান আর হজে, যারা হজে গেছেন, রমজান মাসে উমরা করতে গেছেন, তাদের বাস্তবতার কথা তুলে ধরছে যাতে করে বুঝতে পারেন বিষয়টি। অধিকাংশ লোক হজে গেলে অথবা রমজান মাসে মক্কা মদিনায় গেলে আর 2-3 দিন থাকলে হয় রাস্তাতে অসুস্থ হবে, আর না হলে এখানে এসে অসুস্থ হবে, অধিকাংশ লোক। কিন্তু অনেকের কিছুই হয় না, অনেকের কিছুই হয় না, এটা তো জানছেন আপনারা। আমি নিজের কথা বলছি, আমি বেশিরভাগ সফরে এমনটা হয় যে 2-4 দিন থাকলে হয় রাস্তায় একটু অসুস্থ হয়ে গেলাম, অ্যালার্জি সর্দি ধরে নিল, আর না হলে এখানে আসার পর সাথে সাথে ধরলো অথবা 2-4 দিন পরে ধরলো। কিন্তু অনেকবারই হয়েছে, যেমন এই তো ফিরে এলাম, 8 দিন বাইরে থেকে এলাম, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে। বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে যে ভাইরাস আক্রান্ত ব্যক্তি মেলা এসেছে সারা দুনিয়া থেকে, আফ্রিকা থেকে এসছে, ইউরোপ থেকে এসছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে এসছে, কোথায় পূর্ব পশ্চিম সারা দুনিয়ার লোক সেখানে আছে। আর একসাথে কত লোক শ্বাস প্রশ্বাস নিচ্ছে, শ্বাস প্রশ্বাস ছাড়ছে, আর কত রুগী আপনার আশেপাশে উঠছে, বসছে, চলছে, আর গায়ে গা ঘেঁষা লাগছে। তারপর আলহামদুলিল্লাহ অনেকে সুস্থ থাকছেন, অনেকে অসুস্থ আক্রান্ত হয়ে যাচ্ছেন। এটা কি প্রমাণ করে? যে রোগের মধ্যে এই ক্ষমতা নেই, ভাইরাসের মধ্যে ক্ষমতা নেই যে ভাইরাস নিজে থেকে চলে আসবে আমার শরীরে, আপনার শরীরে। কিন্তু আল্লাহ রবের কিছু রোগকে এমন করেছেন এই ছোঁয়াচে টাইপের যে তাদের ধারে কাছে গেলে হয়ে যেতে পারে, সেটা হয়ে যেতে পারে কার ইচ্ছাই? বেইজনিল্লাহ, আল্লাহর অনুমতি করবে। এ হচ্ছে এই হাদিসটার পুরো ব্যাখ্যা, যাতে করে বিষয়টি বুঝতে ভুল না হয়। কারণ যখন করোনার সময় আসলো
তখন কিছু পাগল মুফতি আছে, আমি করোনা রোগীর সাথে থালায় বসে খাবো, হ্যাঁ, আর করোনা বলে কিছু নেই, আর আপনারা মাস্ক ব্যবহার করবেন না। এগুলি কথা জ্ঞানীর কথা নেই, এগুলো আলেমের কথা নেই, ফকির কথা নেই। এগুলো যে হাদিস শুধু তর্জমা করবে তার কথা, লাদু আবাস হয়ে গেল, সংক্রমণ বলে কিছু নেই। কিন্তু ফিরামিয়াল মাজলুম, কুষ্ঠরোগী থেকে পালাইতে কেন বললেন নবী? তাহলে পালাবো কেন? তাহলে কুষ্ঠরোগীর সাথে বসে খাবো তাহলে? বলে না, পালাতে হবে না। নবী সাহেব পালাও, আপনি বলেন যে পালাতে হবে না, কারণ হাদিসের প্রথম দিকে আছে লাদুয়া, সংক্রমণ নেই। তাহলে আপনি হাদিসের বিরোধী কথা বলবেন? বোঝা গেছে কথা না? যেন দেখেন, ফতুয়ার বিষয়টি ও চারটি কথা না যে 3 হরফ পড়ে আর হাদিসে তর্জমা করতে পারলে, ওটা হাদিস মুখস্থ করলেই আপনি মুফতি সেজে যাবেন, খবর দেন না। আপনার পুরোপুরি বিষয়টা বুঝতে হবে। এই হাদিসের শুরু আর শেষটা মিলিয়ে আপনি বুঝে দেখেন বিষয়টি। তারপর আরেকটা জিনিস আছে যে মানুষের যখন যত বেশি কি থাকে, মনোবল থাকে, তত বেশি শরীরে কি থাকে, প্রতিরোধ শক্তি, রোগ প্রতিরোধ শক্তি থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে। দেখেন করোনার সময় যাদের মনোবল খুব মজবুত, ঈমান মজবুত আল্লাহর প্রতি, ইয়াকিন মজবুত, আর মনোবল হিম্মত আছে, আল্লাহ না চাইলে কিছু হবে না, আমার কিছু হয়নি। কারণ ওতে কি হয়, যখন মানুষের ঈমান ইয়াকিন আল্লাহর পর আস্থা বেড়ে যায়, তখন শরীর একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়, প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়, যার ফলে সে করোনায় আক্রান্ত হয়নি। কিন্তু কিছু লোক হচ্ছে একেবারে স্বাস্থ্যবান আর যুবক, যেমন করোনার আতঙ্কের কথা শুনেছে, আল্লাহ বাঁচবো না, হাই কি হবে, হাই হাই করতে করতে ওর টেনশনে ও রাতে ঘুমিয়ে আসে না, মরে যাবার, বাঁচবই না, আমার সর্বনাশ। এফেক্টেড হয়েছে, আক্রান্ত হয়েছে আর মরেও গেছে, অনেক যুবক মরেছে, বুঝতে পারছেন তো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুষ্ঠরোগী দেখে পালাতে বলেছেন, এই জন্য যে অধিকাংশ মানুষের ঈমান ইয়াকিন অত মজবুত না। তার কুষ্ঠরোগীর সাথে বসলেন আপনি, আর একসাথে খাওয়া দাওয়া করলেন, একসাথে ঘুমালেন, একই রুমে থাকলেন, আর তারপরে 2-4 দিন পরে বা 6 মাস 1 বছর পরে আপনি কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে গেলেন, তখন কি করবেন? যদি ওই দিনটা ওর সাথে না কাটাইতাম, একসাথে যদি উঠা বসা না করতাম, তো আমি এই রোগে আক্রান্ত হইতাম না। এই যে যদি বললেন, এটা আকীদার খেলাফ কাজ করে দিলাম, বুঝতে পারছেন? তা না করে আগে থেকে সতর্ক থাকেন, দূরে থাকেন, আপনার ঈমানটা সুরক্ষিত থাকে, ঈমানটা হেফাজতে থাকে। এবার বুঝতে পারছেন বিষয়টি? কিন্তু কেউ যদি মনে করে যে আমি মরণের ফয়সালা আল্লাহ করা আছে, সুস্থ তো অসুস্থ তকদিরে সব লেখা আছে, সুতরাং আল্লাহর উপর ইয়াকিন করে আর আল্লাহর উপর ভরসা করে আমি অসুস্থ লোক হইলেও তার সাথে আমি বসবো, করোনাতে আক্রান্ত হইলেও তার সাথে আমি থাকবো, তার খেদমত করবো। চুরি না যে সবাই খেদমত করবে, সবাই চলে গেল, দূরে সরে গেল করোনা রোগী দেখে, যে না এর ধারে কাছে যাবো না, কি জানি আক্রান্ত হয়ে যায়। আর কারো ঈমান ইয়াকিন মজবুত, আমি আল্লাহ ভরসা, যদি তকদিরে থাকে তো হবে, কিন্তু আমি এর খেদমত করি, অসুবিধা নেই। আল্লাহর ফয়সালা আপনি মেনে নিয়েছেন, হইলো হইলো, আর মরলে মরলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মরে যাবেন এটাও তো জরুরি না। আমি এখানে পাশে, এই যে আদাম পাশের মহল্লা, এখানে একজন ট্যাক্সি চালক, সে বলছে যে আমার ধর্মে কয়েকজন ছিল, একজন করোনাতে এত সিরিয়াস হয়েছিল তার অবস্থা যে সে বেহুশ হয়ে যেত, আর তাকে আমি কোলে করে নিজের গাড়িতে করে কোলে করে উঠিয়ে হাসপাতালে নিয়ে গেছি, সেন্ট্রাল হসপিটালে। নিজে হেঁটেও যেতে পারেনি, বেডে উঠিয়েছি কোলে করে, তাকে আমি নিজে নড়তে চড়তে পারেন, আমি খাওয়িয়ে পর্যন্ত দিয়েছি, আমার কিছুই হয়নি। সে আমাকে সেইখানে নিজে বয়ান করেছে, কিছুই হয়নি। আর অন্য লোকেরা যারা একটু দূরে দূরে থাকতো, তারা অনেকে করোনাতে আক্রান্ত হয়েছে, ওই রুমের 500 রুমের। এটা হইতে পারে মানুষের মনোবল, ইমিউনিটি যেটাকে বলা হচ্ছে, মানে শরীরে প্রতিরোধ শক্তি, এর বিভিন্ন কারণ হচ্ছে। তার একটি কারণ হচ্ছে ইয়াকিন, তকদিরের প্রতি বিশ্বাস, আল্লাহর আস্থা ভরসা, যে আল্লাহর ফয়সালা যেটা হবে সেটি হবে, আমি এ ভালো কাজটা করব, আমি এ সেবা যত্ন করবো এই রোগীর, কোনো অসুবিধা নেই, করেন আপনি।
সময় যদি আপনি কুষ্ঠরোগীকে ছেড়ে পালিয়ে যান তো কাজ হবে? ওর পরিবারের লোক তো থাকতে হবে সেবা যত্ন করার জন্য। এই ছিল হাদিস। তাহলে কুষ্ঠরোগ সম্পর্কে আলোচনা। কুষ্ঠরোগ এক কথায় দুরারোগ্য রোগ, জঘন্য রোগ, মারাত্মক রোগ। নাসারুল্লাহ সালামাত আল আফিয়া, বলুন আমিন। আল্লাহ আমাদের হেফাজত করুন দুরারোগ্য রোগ থেকে, মারাত্মক রোগ থেকে, ধ্বংসাত্মক রোগ থেকে। 20 নম্বর অধ্যায় বাবন। এই অধ্যায় হচ্ছে আল মান্নু শিফাউল লিল আইনি। মান বলা হয় জমাট শিশির। জমাট শিশির, শিশির বুঝেন তো? বাংলায় কিছু শব্দ রয়েছে, শিশির, কুয়াশা, মেঘ ও বৃষ্টি। আমরা ছোটকালে যখন বাংলা পড়ি প্রাইমারি স্কুলে, শিশির, কুয়াশা, মেঘ আর বৃষ্টি, এই 4টা শব্দে পার্থক্য আছে। বৃষ্টি কোনটা আর মেঘ কোনটা? হ্যাঁ, কেবল বলেন। অনেকে বৃষ্টিকে মেঘ বলে, আমাদের আঞ্চলিক ভাষাতে মেঘ হচ্ছে, তো মেঘ তো হয় না, বৃষ্টি হচ্ছে। আর মেঘ কোনটা? আচ্ছা, হ্যাঁ, ওইরকম শিশির আর কুয়াশা দুটো আলাদা জিনিস, ঠিক না? তো শিশির মানে যেটা জমাট বাঁধা শিশির, গাঢ় হয়ে গেছে। জমাট শিশির হচ্ছে শেফাউল লিল আইনাইন, চোখের কি চিকিৎসা বা চোখের আরোগ্য। জমাট শিশির হচ্ছে চোখের আরোগ্য। 5708 নম্বর। কিন্তু মান কি জিনিস, মান কি জিনিস এটা দেখার বিষয় রয়েছে। মান, এক তো ওই মান শব্দটি আসছে কোত্থেকে? মুসা আলাইহিস সালামের জামানায় যে বনি ইসরায়েলদেরকে আল্লাহ ফিরি ফিরি খেতে দিয়েছিলেন, ওখানে কিন্তু মান্নার সালওয়ার কথা আছে, আছে না? সূরা বাকারাতে আছে, ওয়ানাজ্জালনা আলাইহিল মান্না ওয়াস সালওয়া, ওদের জন্য আকাশ থেকে প্রতিদিন সকালবেলা আমি মান্নার সালওয়া নাজিল করতাম। হ্যাঁ, তো ওখানে মান্না সালওয়া কি ছিল? এই জমাট শিশির ছিল। শিশিরের মধ্যে জমাট কি ছিল? এক ধরনের হালুয়া। এক ধরনের কি হইতো? হালুয়া। আল্লাহ আকাশ থেকে হালুয়া দিতেন, কারণ মানুষ নোনতাও খেতে চায় আবার মিষ্টিও খেতে চায়। মানুষের স্বভাব তো দুটোই না, সবসময় নোনতা ভালো লাগবে না আর সবসময় মিষ্টি আবার ভালো লাগবে না, তাই না? তো 2 রকমই খেতে চায়। এই জন্য আল্লাহ মান্না দিয়েছিলেন, এক ধরনের হালুয়া, আঠা আঠা আঠার মতো থাকতো। আর সালওয়া ছিল এক ধরনের পাখি, ছোট ছোট পাখি। জি হ্যাঁ, আর পাখির গোস্ত সবচেয়ে ভালো, সমস্ত গোস্তের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে আর উপকারী হচ্ছে পাখির গোস্ত। কিন্তু নিয়ামতের নাশুকরি করার কারণে আল্লাহ ওটাও ছেড়ে নিলেন। যখন আল্লাহ দিতে লাগলেন তো বেশি করে তারা সবগুলি সংগ্রহ করে আর তারপরে রেখে দিত, আর খেতে পারতো না, বাসি হয়ে গেল, গন্ধ হয়ে গেল, ফেলে দে। তখন আল্লাহ নিয়ামত কেড়ে নিলেন। তো ওই রকমই যারা পাকশাক আপনার বেচুলারা কিন্তু করছেন এরকম অনেকেই। এত ভদ্রের ভদ্র বলছে আমি বাসি খাই না। অনেক ব্যাচেলার আছেন এখানে প্রবাসী, তারা বলছে আমি কি খাই না? বাসি খাই না, বহু তাজা তাজা খেতে হবে। তো রান্না করলো আর তারপরে খেতে পারলো না, অন্য কোথাও দাওয়াত টাওয়াত হয়ে গেল, পরের দিন এখন কী করবে? দিল ফেলে, গোস্ত ফেলে দিল, মাছ ফেলে দিল, অথবা তরকারি শাকসবজি ফেলে দিল। এটা কিন্তু আল্লাহর নিয়ামত কেড়ে নেওয়ার কারণ, ছিনিয়ে নেওয়ার কারণ। যেমন বনি ইসরায়েলদের কাছ থেকে আল্লাহ ছিনিয়ে আপনারা ছিনিয়ে নিতে পারে। আপনি যদি খেতে না পারেন বেশি করে পাকশাক করবেন না। হ্যাঁ, আর না হলে আপনার জন্য জরুরি যে আপনি নষ্ট না করে আপনি আশেপাশে গরিব অভাবী মেলা কেউ আছে দেন, যারা খাবে। অনেকে সপ্তাহ খাচ্ছে, সপ্তাহে একদিন পাক করে, জুমার দিন ছাড়া পাক করতে পারে না, আর তারপর ডিব্বে রেখে দেয়, সেখান থেকে খায়। তারাও সুস্থ আছে আলহামদুলিল্লাহ, অনেক সময় আপনার চাইতে বেশি সুস্থ আছে আল্লাহর ইচ্ছাই। সুতরাং এত ভদ্রামি করতে গিয়ে আল্লাহর নিয়ামতের নাশুকরি করা আর নিয়ামতকে নষ্ট করা এটা ভালো কাজ নয়। জি, যেমন ইসরায়েলদের চরিত্র। তো হাদিস 5708 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন সামিউতু নবী ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনি, আল কামাআতু মিনাল মান্নে। আল কামআ, কামআতুন কি? কামআতুন হচ্ছে সহজ ভাষা ব্যাঙের ছাতা। কি? মাশরুম। আচ্ছা, এটার বাংলা কি? হ্যাঁ, কি? ব্যাঙের ছাতা। এটা সহজ, সহজ বাংলা বললাম। আর একটা বাংলা আছে ছত্রাক। ছত্রাক, জি। মাশরুম কিন্তু বাংলা না, কিন্তু আজকাল সবাই মাশরুম বলছে। হ্যাঁ, মাশরুম।
আল কাম আতমিন আল মান্নে, এই মাশরুম খেয়েছেন? কোথায় খেয়েছেন? নিজেরা পাকিয়ে না কোনো হোটেলে পাকিয়ে খেয়েছে? একবার আমি দুবাইতে 5 স্টার ইন্টারকন্টিনেন্টাল হোটেল, সরকারি সফর ছিল, রমজান মাস ছিল, তো চিন্তা করলাম যে আমি ওই চাই, কি বলছে, সি ফুড চাই। তার এই সি ফুড মানে আমি মনে করছি মাছ টাছ দিবি, তো মাছ তো আছেই, কিন্তু তার সাথে দুনিয়ার এমন কিছু আছে যেগুলো জীবনেও খাইনি। হ্যাঁ, শামুক আছে, ঝিনুক আছে, হ্যাঁ, আর কি এসব এই ধরনের কাঁকড়া আছে, আর তারপরে সম্ভবত এইটাও ছিল, হ্যাঁ, কি বলছে, ওই মাশরুমও ছিল। এ হলো অবস্থা, বুঝতে পারছেন না? তো আমরা এগুলো বন জঙ্গলে দেখেছি, রুচি হইতো না, জীবনেও খাইনি। গ্রামাঞ্চলে কত ছিল যে ব্যাঙের ছাতা বাড়ির আশেপাশে নিজের জমি জায়গাতে, জীবনেও খাইনি। কিন্তু 5 স্টার হলে আপনার খাওয়ানো হয় অনেক পয়সা দিয়ে। হ্যাঁ, এটা মশরুমে যদি স্যুপ দেয় তো আপনার কাছে হয়তো 100 রিয়াল নিয়ে নিবে, আপনার কাছে হয়তো 120 রিয়াল পর্যন্ত। এক প্লেট শুধু দিবে, একটা বাটি দিবে শুধু, বুঝতে পেরেছেন? তো আল কাম আতমিন আল মান্নে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাশরুম হচ্ছে মান্নের অন্তর্ভুক্ত। যে মান্নের কথা আল্লাহ বলছে, তো মান কেন বলেছেন? মান এই জন্য বলা হয়েছে যেটা মানুষ বিনা মেহনত পরিশ্রমে হাসিল করে নেয়। তো বনি ইসরায়েল বিনা মেহনত পরিশ্রমে খেতে পেত, যে সারাদিন বসে থাকলো, হ্যাঁ, বাবু হয়ে, আর সারা রাত ঘুমাইলো, আর সকাল হলে খাবার দাবার হাজির। হ্যাঁ, সকালে হালুয়াও আছে আর গোস্ত আছে, পাখির গোস্ত আছে। কিন্তু এই খাবারে খেয়ানত করার কারণে আল্লাহ ওইটা কয়েক মাস পরে বা কিছুদিন পরে কেড়ে নিলেন, নিয়ামত কেড়ে নিলেন। ওই রকম আমাদের কাছ থেকে, যাদের কাছ থেকে নিয়ামত আল্লাহ পয়সা কেড়ে নিচ্ছেন আর ওপর থেকে নিচে আবার পাতালে নামিয়ে দিচ্ছেন, লাঞ্ছিত করছেন। কত সম্মানিত ছিল, কত ক্ষমতাধর ছিল, কিন্তু ক্ষমতার খেয়ানতের কারণে আর পয়সা দিয়ে পাপ করার কারণে আল্লাহ তাদের কাছ থেকে ছিনিয়ে লাঞ্ছিত করেছেন। আল্লাহ, জি, এটা সুন্নাতুল্লাহ, আল্লাহ নীতিমালা। জি, যতদিন থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি, ততদিন থেকে আল্লাহ নিয়ম এটা। আল্লাহ যেটা নিয়ামত দেয়, সেটা নিয়ামতকে ধরে রাখতে হলে আল্লাহ সন্তুষ্টির কাজ করবেন। আল্লাহ যাতে আপনার রাজি থাকে, আল্লাহ যাতে খুশি থাকে, আল্লাহকে রাজি করার জন্য আপনার নিয়ামতকে খরচ করবেন, আপনি পয়সাকে আল্লাহর কাজে, আল্লাহর দিনের কাজে খরচ করবেন, তাহলে নিয়ামত টিকে থাকবে। কিন্তু পয়সা দিলেন আল্লাহ, আর ওটা দিয়ে পাপ করা শুরু করলেন, শরীর স্বাস্থ্য দিলেন আল্লাহ, আর সেটা দিয়ে পাপ করা শুরু করলেন, তাহলে নিয়ামত আল্লাহ কেড়ে নেবেন, কেড়ে নেবেন। তো যেটা বিনা পরিশ্রমে লব্ধ হয় সেটাকে মান বলা হয়। আর এই ব্যাঙের ছাতার জন্য মেহনত, চাষ আবাদ করতে হয় না, এমনিতেই হয়ে যায়, এমনিতে হয়ে যায়। এই জন্য বলা হচ্ছে মান্নের অন্তর্ভুক্ত হচ্ছে কি, হ্যাঁ, যেমন জমাট শিশির, ওই রকমই হচ্ছে এই এক ধরনের ওরই মতোই হচ্ছে আপনার ছত্রাক বা ব্যাঙের ছাতা। ও মা ওহা, আর এই ব্যাঙের ছাতার পানি, ওটাকে যদি আপনি পিষে ওর পানিটা বের কর বা চিপে পানি বের করেন, তো কি হবে? শেফা উলিল আইনে, চোখের রোগের তাতে আরোগ্য রয়েছে, চিকিৎসা রয়েছে, চোখের রোগ ভালো হবে। জি, হ্যাঁ, এখন জ্যোতি বাড়ে বললে আপনি তো ডোজ দিতে হবে। প্যানাডোল যদি আপনি একসাথে 4টা খান, তো কি হবে? কিডনি নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? অথচ প্যানাডোল 1টা থেকে 2টো খেলে আপনার মাথার ব্যথা, জ্বর ভালো হবে। কিন্তু যখন সেটা পরিমাণ বেশি হয়ে যাবে, অনেকেই, হ্যাঁ, লাগবে 500 মিলি, আপনি খাচ্ছেন 200 মিলি, তখন কাজ হচ্ছে না আপনার। তাহলে বোঝা গেল যে প্রত্যেকটি ওষুধের, সেটা অ্যালোপ্যাথ ওষুধ হোক আর অন্য ওষুধ হোক, কি লাগবে? ওটার নিয়ম নীতিমালা জানা লাগবে। তো কোন কোন চোখের রোগে এটা ব্যবহার করা যাবে, সেটা তখনকার যুগের যারা বিশেষজ্ঞ ছিল, ডাক্তার ছিল, যারা চিকিৎসা করতো, তারা জানতো। যারা গাছগাছামির যারা চিকিৎসা করে, তারা গাছগাছামি সম্পর্কে জানে। যারা ফলমূল দিয়ে হেকিমি চিকিৎসা করে, তারা হেকিমি জানে। যারা আপনার হোমিও চিকিৎসা করে, তারা হোমিও জানে। যারা অ্যালো চিকিৎসা করে, তারা অ্যালো জানে। তো যারা যেটা জানে তাদের সহযোগিতা নিতে হবে। এতে চোখের এক কথা শেফা রয়েছে, কিন্তু নিয়ম নীতিমালা যারা বেশি জানে তাদের কাছ থেকে জেনে নিতে হবে। এই ছিল হাদিস। 21 নম্বর অধ্যায় হচ্ছে বাবুল লাদুদে। এই অধ্যায় হচ্ছে মুখে ওষুধ ঢেলে দেওয়া সম্পর্কে। অধিকাংশ ওষুধ কি হয়? তিতা হয়।
মিষ্টি হয় না সাধারণত, তাই না? এই জন্য ছোট বাচ্চার ওষুধকে কি করে, একটু মিষ্টি করে সিরাপ, ড্রপ, এগুলো তো মিষ্টি করা থাকে। আপনি যখন ট্যাবলেট খাচ্ছেন, প্যানাডল ট্যাবলেট খাচ্ছেন, তখন কত তিতে, তাই না? চিবিয়ে খেতেই পারবেন না। কিন্তু যখন ওই প্যানাডল বা ফিফাডলের সিরাপ বাচ্চা খাচ্ছে, তখন মিষ্টি, কারণ ওই জন্য মিষ্টি একটু করা হয়েছে যাতে করে বাচ্চা খায়, নাহলে বমি করেও তো 12টা বাজিয়ে দিব। তো লদুদ মানে মুখে ওষুধ দেওয়া, মুখ দিয়ে ওষুধ দেওয়া। এর আগে আরো কিছু পরিভাষা গেছে। সাউথ, নাকে ওষুধ দেওয়া। তো মুখে ওষুধ, মুখ দিয়ে ওষুধ দেওয়া যদি রোগী না চায়, আর আপনি যদি নিশ্চিত জানছেন যে এটি হচ্ছে এই রোগের আরোগ্যের চিকিৎসা, এর বিকল্প কিছু নেই, তাহলে সেটা অনেক সময় জবরদস্তি দিতে হবে না? ছোট বাচ্চারা আমরা ওষুধ খাওয়াই, অনেক সময় এত চিৎকার করে, মা মাথা চেপে ধরেছে, পা চেপে ধরেছে বাবা, আর তারপরে তখন ওকে হাত পা সবকিছু চেপে ধরে মুখকে ফেড়ে জবরদস্তি করে ঢুকিয়ে দিই। এরকম করে ছোট বাচ্চাদেরকে আমরা ওষুধ খাওয়াইছি, কারণ ওকে ভালো করতে হবে। ও ঘিরে চায় না, চিৎকার করছে, অনেক সময় উগলে ফেলে যে আবার দিয়েছে, বমি করেছে, আবার দিয়েছে। কিন্তু একজন জ্ঞানী মানুষ, সুস্থ মানুষ, বড় মানুষ, বোঝা মানুষ যদি বলে যে না আমি ওষুধ নেব না, তাহলে জবরদস্তি করিয়েন না, তখন জবরদস্তি করবেন না। যেমন অনেক ওষুধের ক্ষেত্রে ইঞ্জেকশনও নিতে পারেন, ক্যাপসুলও নিতে পারেন, ট্যাবলেটও নিতে পারেন। এর মধ্যে রোগীকে জিজ্ঞাসা করতে হবে, এই নয় যে ডাক্তারের কাছে গেলো, বেশি ইনকামের জন্য দিল ইঞ্জেকশন ফুড়ে, ইঞ্জেকশন করবেন। এটা গ্রাম অঞ্চলে কোয়াক ডাক্তারও করতো, কিন্তু একসময় কোয়াক ডাক্তার সাথে আমার অনেকের সাথে পরিচিতি ছিল। বলছে কি করব, আমাদের দেশে তো তখন তো শাইখ হয়নি, তখন মৌলানা ছিলাম, মানে মদিনা আসার আগে দেশে পাশ করে অনেকের সাথে এরকম উঠা বসা করতাম। তো বলছে যে আমি জানি যে এই ট্যাবলেটটা ভালো হয়ে যাবে এই রুগীটা, কিন্তু ট্যাবলেট দিলেও জানে যে এই ট্যাবলেটটার ফার্মেসিতে দাম হচ্ছে 4 আনা বা 30 পয়সা, সুতরাং 1 টাকা দিতে ওকে কষ্ট লাগবে। আর এই যে ইঞ্জেকশন দেবো আমি, এই ইঞ্জেকশন সেটা আমাকে হয়তো 50 পয়সা খরচ করতে হবে, মাত্র 50 পয়সা বা 30 পয়সা। তো যেগুলো অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন ছিল, টেট্রাসাইক্লিন, এই ধরনের ট্রামাইসিন, এককাল ইঞ্জেকশন ছিল, একটা ইঞ্জেকশনের বোতল থেকে 4টা-5টা ইঞ্জেকশন হইত, 4 আনা 25 পয়সা 30 পয়সা খরচ হইত। ওই যে একটা ইঞ্জেকশন যে দিয়ে দিলাম, পুশ করে দিলাম, ওই এমনিতে 5 টাকা বের করে দিবে, বুঝতে পেরেছেন? না হলে পেটের ভাত হবে না। অনেকের কথা শোনা কথা, তাদের কাছে ডাক্তারের কাছে শোনা, এই যে কোয়াক ডাক্তার বুঝেন তো, যেন গ্রামীণ ডাক্তার। তো যাই হোক, কি বলছিলাম, মুখ দিয়ে ওষুধ দাও। ঔষধের ক্ষেত্রেই জিজ্ঞাসা করতে হবে। আমি অনেক ডাক্তারের কাছে যাই, আলহামদুলিল্লাহ খুবই কমই যাই, কিন্তু কোনো সময় গেলে পরিচিত, প্রায় যাদের কাছে যায় পরিচিত থাকে। তো বলে কি ইঞ্জেকশন নেবেন না ট্যাবলেট নেবেন? না ইঞ্জেকশন নেবেন। ট্যাবলেট হলে কেন ইঞ্জেকশন নেব? ঠিক কিনা? যখন হবে না তখন না হয় ইঞ্জেকশন। জি, তো ঠিক ওই রকমই এখানে 5709, 5710 এবং 5711 3টি নাম্বার দিয়েছেন। কিসের জন্য? যে হাদিস 3 সনদ থেকে এসছে। মতনকে শুধু হাদিস বলা হয় না, হাদিসের ভাষা, মুহাদ্দিসিনদের ভাষায় সনদকেও এক একটি হাদিস বলা হয়, যদিও বিষয়বস্তু একটি। তো হাদিস বর্ণনা করছেন কে? ওবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আন্না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাব্বালা নবী সাল্লাল্লাহু ওয়া হুয়া মাইয়িত। নবী সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকাল হয়ে গেল। দেখেন এই হাদিসে আসবে মাইয়িত। মাইয়িত মানে কি? মৃত, যে মারা যায় তার নাম কি? মাইয়িত। মানুষ যখন মারা যায় তখন আর নাম ধরে ডাকেন না, যে ওনাকে নিয়ে চলেন, কি বলে? মাইয়িতকে উঠান, মাইয়িতকে গোসল দেন, বলে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে মাইয়িত বলা হয়েছে। এর চাইতে বড় দলিলের প্রয়োজন আছে যে নবী মারা গেছেন? আর দলিল দরকার আছে নাকি? কিন্তু বাঙালি জাতি, বাঙালিদের, মুসলিম জাতির, অমুসলিমদের কথা বলছি না, কারণ ওদের তো ইসলাম ধর্মই নয়। বাঙালি মুসলিমদের শতকরা 95 জন, 90 থেকে 95 জন মনে করে হায়াতুন নবী। হায়াতুন নবী মানে কি? নবী বেঁচে আছেন। হায়াত মানে জীবন, বেঁচে আছে, ঠিক না? মা আয়েশা বলছেন যে মাইয়িত, আমার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাইয়েত, মৃত, ওই সময় আমার আব্বা এসে কপালে চুমন দিচ্ছেন, আর এই মূর্খগুলো বলছে যে হায়াতুন নবী, নবী বেঁচে আছেন। আউযুবিল্লাহ, এদের মুরব্বী, নাম শেখুল হাদিস, বুঝতে পারছেন? হায়াতুন নবী, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আকীদার বিষয় চিরঞ্জীব একমাত্র কে? আচ্ছা, আমাদের দেশের লোকেরা আয়াতুল কুরসির জিকির আরবদের চাইতে বেশি করে। আরবিরা এত আয়াতুল কুরসি পড়ে না যত আয়াতুল কুরসি আমাদের দেশের মানুষরা পড়ে। আপনি পরীক্ষা করে দেখবেন, কারণ এই সালাম ফেরার পর আয়াতুল কুরসি বাঙালি নামাজি পড়বেই, পড়বে না? পড়বে না? আরবরা হয়তো ঘুমাবার সময় পড়ে, কিন্তু নামাজের পরে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার আমলটি আরব দেশে কম আছে। কিসের কারণে? ওর একটা কারণ আছে, কিন্তু অনেকে জানেন না। এই হাদিসে কেউ কেউ জয়ীফ বলেছেন, তোরা মনে করে যে হাদিসটা দুর্বল। আবু দাউদের হাদিস, হ্যাঁ, যে মান কারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আল মাউত। যেই ব্যক্তি প্রতিটি ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়বে, তাকে জান্নাতে যেতে কোনো কিছু বাধা দিতে পারবে না, একমাত্র মৃত্যু ছাড়া। হাদিসটি আবু দাউদের রয়েছে। কেউ হাদিসে জয়ীফ বলেছেন। এখন এদের কাছে প্রচলিত জনগণের মাঝে যে এটি হাদিস জয়ীফ, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, অনেকে সহিহ বা হাসান বলেছেন, সুতরাং আমলযোগ্য সেটি। তো হাদিসটিতে দ্বিমত আছে, যেমন ফিকহি মাসলা মাসালে দ্বিমত আছে, রফায়দান সুন্নত না সুন্নত নয়, তেমনি হাদিস সহিহ না জয়ীফ না হাসান, এগুলো তো কিন্তু ইখতিলাফ আছে, এটাও মনে রাখবেন। সবগুলি হাদিসে নেই, যেমন সবগুলি মাসলা ইখতিলাফ নেই। আছে কি? নামাজ 5 ওয়াক্ত ফরজ, ইখতিলাফ আছে নাকি? 17 রাকাত ফরজ, কোনো ইখতিলাফ আছে নাকি? কিন্তু নামাজ জামাতে পড়া ফরজ না সুন্নাতে মুআক্কাদা, ইখতিলাফ আছে, ঠিক না? তো ওই রকম বিষয়টি বলছেন। মা আয়েশা এবং ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস দুইজনই বর্ণনা করছেন কি, যে আন্না আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? কাব্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমন দিলেন। কোথায় চুমন দিয়েছিলেন? কপালে। দেখেন, চুমন দেওয়া বড়দের হয় কপালে আর না হয় মাথায়। বড়দের চুমন দেওয়া কোথায়? কপালে, না হয় হ্যাঁ, সম্মানিত ব্যক্তিদের চুমন দেওয়ার ক্ষেত্রে, বা আপনার ছেলে মেয়ে যেগুলো বড় হয়ে গেছে, ছেলে মেয়েকে যদি চুমন দেন, বড় হয়ে গেছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, তো চুমন দেবেন কোথায়? আপনার সাবালিকা মেয়েকে, বিবাহিত মেয়েকে চুমন দিতে পারেন, কিন্তু কিসে দেবেন? কপালে বা মাথায় দেবেন। কিন্তু আপনার 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছরের বাচ্চা ছেলে মেয়ে, এগুলোকে চুমন দেওয়ার ক্ষেত্রে বাবা মা গালে চুমন দিচ্ছে, অসুবিধা আছে? কিন্তু আপনারই মেয়ে, আপনি বড় করেছেন, তাকে লেখাপড়া করি, 18 বছর, 20 বছর, 25 বছর, 30 বছরের, হ্যাঁ, বিবাহিত অথবা অবিবাহিতা, আর গালে চুমন দেওয়া, এটা জায়েজ নয়। শুনে রাখেন ভালো করে, এই মশলাগুলি শিখার প্রয়োজন আছে, কারণ অনেকে এগুলো বিষয় হয়তো বুঝেন না। না, এই হক তখন স্বামীর হয়ে যায়। কেন? এখানে যৌন সুরসুরি, হ্যাঁ, উঠতে পারে, এখানে শয়তান সুযোগ নিতে পারে, গুনাহে লিপ্ত হইতে পারেন, অথবা অনিচ্ছাকৃত আপনার মধ্যে একটা কামভাব চলে আসতে পারে। আসতে পারে না? পারে না? আপনার শরীরে আপনার যৌন চাহিদা আছে, আর মেয়ে সাবালিকা হয়েছে, তার মধ্যে আছে। এরকম বোনদের ক্ষেত্রে আপনি ছোট বোনকে কত আদর করেছেন, 2 বছর 3 বছরের বোনকে গালে চুমন দিয়েছেন, সব জায়গায় চুমন দিয়ে, ঠোঁটে চুমন দিয়েছেন, অসুবিধা নেই। কিন্তু আপনার বোন এখন 10 বছর, 12 বছর, 13 বছর হয়ে গেছে, ঠোঁটে চুমন দেবেন আর গালে চুমন দেবেন না? মোটেই জায়েজ নেই। জি, তখন চুমন দেওয়া চলবে কিসে? মাথায়, নয় কপালে। এরকম শেখের, ওস্তাদের, আলেমের বাপের চুমা দিবেন, মায়ের চুমন দিবেন কোথায়? কপালে, মাথায় দিবেন। এই নয় যে হ্যাঁ, মাকে চুমন দিচ্ছে আর গালে চুমন দিচ্ছে, না, এটা আপনার নয়, এটা আপনার অধিকার নয়। এটা ফেতনার কারণ, শয়তান সুযোগ নিতে পারে। এগুলো হচ্ছে মাদাখিলু শয়তানের চোরা রাস্তা, চোরা রাস্তা। জি, তো এই হাদিস হয়ে গেল। পরের হাদিস 5712 নম্বর হাদিস, আগের সনদেই বলছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হলেন, মৃত্যু শয্যায়, লাদাদনাহু ফি মারাদিহি, তার এই শেষ অসুস্থতায় আমরা তার মুখ দিয়ে ঔষধ ঢেলে দিয়েছিলাম, মুখে ঔষধ দিয়েছিলাম, অথচ নবী নিষেধ করছিলেন
নিষেধ করেছিলেন যে আমার মুখে ঔষধ দিও না, আমি ঔষধ নেবো না, ঔষধ চাই না আমি। জি, রোগী বুঝছেন বিষয়টি, না আমি আর মুখে এই ঔষধ চাই না। ফাজালা ইয়শিরু ইলাইনা, তখন নবী আমাদের দিকে ইঙ্গিত করছিলেন, হয়তো কথা বেশি বলতে পারছিলেন না, ইঙ্গিত করছেন, না বলছিলেন আল্লাহ তালুদ্দুন্নি, যে আমার মুখে ওষুধ ঢেলে দিও না মুখের ভিতরে। ফাকুলনা, তখন আমরা মনে মনে বললাম, ভাবলাম, কারাহিয়াতাল মারিদ লিদ দাওয়া, অসুস্থ ব্যক্তি তিনি, এই জন্য মনে হয় ওষুধকে কি করছেন, অপছন্দ করছেন, নিতে চাইছেন না। এই জন্য আমরা তিনি বারণ করলেও জবরদস্তি দিলাম, যেমন ছোটদেরকে আমরা করি। আর ছোটরা তো অবুঝ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবুঝ না, ওইটা তখন বোঝার প্রয়োজন ছিল, কিন্তু ওনারা অন্যরকম বুঝেছেন যে ভালো করার উদ্দেশ্যে, যদিও বারণ করছেন হয়তো অরুচি হচ্ছে সেই জন্য, কিন্তু দিয়ে দিই। ফালাম্মা আফাকা, মাঝখানে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেলেন, হুঁশ হারিয়ে গেলেন, তারপরে হুঁশ ফিরে আসলেন। তাহলে ইন্তেকালের পূর্বে বা মানুষ যখন বেশি অসুস্থ হয়ে যায়, বেহুশ হইতে পারে, আবার হুঁশ ফিরে আসতে পারে। জি, ফালাম্মা আফাকা, যখন হুঁশ ফিরে আসলো, কাল বললেন, আলাম আনহাকু আন তালুদ্দুনি, আমি তোমাদেরকে কি নিষেধ করিনি যে আমার মুখে ওষুধ তোমরা ঢেলে দিও না এইভাবে? কেন মুখে তোমরা ওষুধ দিলে? নিষেধ করলাম, তারপরেও। কুলনা, আমরা তখন বললাম, কারাহিয়াতাল মারিদিলের দাওয়া, আমরা ভেবেছিলাম যে অসুস্থ ব্যক্তি আপনি, সেই জন্য হয়তো ওষুধকে আপনি ঘৃণা করছেন, ওষুধ নিতে চাইছেন না আপনি। ফাকাল নবী বলে, তোমাদের প্রত্যেকে শাস্তি দেওয়া হবে, প্রত্যেকে কি করা হবে? শাস্তি দেওয়া হবে। কি? লা ইয়াবকা ফিল বাইতি আহাদুন, বাড়িতে এমন কোন ব্যক্তি থাকবে না অবশিষ্ট, ইল্লা লুদা, সবার মুখে ওষুধ ঢালতে হবে। সবার মুখে কি করতে হবে? ওষুধ ঢালতে হবে, এটা শাস্তি। তাহলে বোঝা গেল যে আপনার মনের বিরুদ্ধে যদি কোনো কিছু করে, তো আপনার অন্যায় করে সীমালঙ্ঘন করেছে সেটি। সুতরাং তাদেরকে শাসনমূলক, আদব শিখানোমূলক কি করা যায়? শাস্তি দেওয়া যেতে পারে। তোমাদের রোগ না থাকলে তোমাদেরকে মুখে এই তিতা ওষুধ নিতে হবে। আমার মুখে তোমরা তিতা ওষুধ দিয়েছো কষ্টের সময়, অসুখের সময়, তোমাদের প্রত্যেকের মুখে ওষুধ দেওয়া হবে। দাও, সবার মুখে ওষুধ দাও। শুধু চাচা, কারণ ওই সময় তিনি উপস্থিত, বাড়িতে যারা যারা ছিল, আর সব বলছে হ্যাঁ দেওয়া, দেন 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 দেন, দিতে হবে দিতে হবে দিতে হবে। যারাই দিতে হবে বলেছে হ্যাঁ করে সবকে দাও, মুখে ওষুধ ঢালো। বুঝতে পারছেন? একমাত্র চাচা বলছেন ইল্লালুদ্দা, সবার মুখে যেন ওষুধ দেওয়া হয়। ওয়া আনা আনজুরু ইল্লাল আব্বাস, মা আয়েশা বলছেন আমি দেখছি যে এক এক করে সবার মুখে ওষুধ দেওয়া হচ্ছে। ইল্লাল আব্বাস, নবী সাল্লাল্লাহু চাচা যে আব্বাস, তার মুখে কিন্তু দেওয়া হইল না। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু বলছেন না, আব্বাসের মুখে দিও না, আমার চাচার। কেন? ফাইন্নাহু লা ইয়াশহাদ লাম ইয়াশহাদকুম, কারণ তোমরা যখন আমার মুখে জবরদস্তি ওষুধ দাও আমি বারণ করার পরেও, তখন আমার চাচা উপস্থিত ছিল না, সুতরাং তার সমর্থন ছিল না, সে বেঁচে গেল। কথা বোঝা গেছে? জি। 5713 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন ওবায়দুল্লাহ বিন আব্দুল্লাহ উম্মে কাইস থেকে। তিনি বলেন, দাখাল তবে ইবনিল্লি, উম্মে কাইস, কাইসের মা, তিনি বলছেন আমার এক সন্তান নিয়ে আমি প্রবেশ করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসেছিলেন সেখানে। ওয়াকাদ আলাকতু আনহু মিনাল উজরাতি, বলছেন আলাকতু আনহু মিনাল উজরা, উজরা বলা হয় যে আলা জিহ্বা, আলা জিহ্বা বলেন, আলা জিহ্বা বলেন না আল জিহ্বা বলেন? দুটাই না? কোন কোন অঞ্চলে আল জিহ্বা বলে, আর কোন কোন এলাকায় আলা জিহ্বা বলে। আমরা আলা জিহ্বা বলি। আলা জিহ্বা কেন বলা হয়? জিহ্বা এই আমাদের আসল জিহ্বার ওপরে আছে, সেটি আছে না? আর আরবিতে আলা মানে কিন্তু ওপরে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, এটা আমি আবিষ্কার করলাম যে এর নাম আলা জিহ্বা কেন রাখলো। আচ্ছা, যদি আরাক আলা হয়, আলা না বলে, তাহলে ওর মানে হয় যন্ত্র। তো এই জিহ্বা তো আর যন্ত্র না, ওপরেরটা, ঠিক না? ছোট জিহ্বা যেটা, তো কিন্তু ওপরে আছে, সেই জন্য এটা ছিল আসলে আলা জিহ্বা। হ্যাঁ, তাহলে আমাদের বাংলা ভাষাতে কিছু আরবি ঢুকে আছে। যে আরবি ঢুকে আছে, যে এটাকে বলা হয় তাদাখুলুল লুগাত। আরবি সাহিত্যের যারা চর্চা করে, আমরা চর্চা যেহেতু করি, পড়াশোনা করেছি যথেষ্ট, তো এক ভাষা আর এক ভাষাতে এইভাবে ঢুকে আছে। অনেক আপনারা উর্দু ভাষা বলছেন, সিলেটিতে তো অনেক উর্দু শব্দ ব্যবহার করে। আমি সিলেটিদের সাথে যেহেতু চলাফেরা অনেকটা বেশি, কারণ লন্ডন গেলে তো প্রায় 95% জনই সিলেটি পায়। তো
তো দেখা যায় যে ওরা প্রায় কথাগুলি কি তাদের উর্দু কথা বাংলাতে বলছে, তাদের আঞ্চলিক ভাষায়। জি, তো বলছেন যে উজরা বলা হয় কোনটাকে, এক রকমের হয় যে আলা জিহ্বা আছে, আলা জিহ্বা ফুলে যায়, আলা জিহ্বা কি হয়, ফুলে যায়। আর ফুলে যাওয়ার পরে হয়তো সেখানে একটু রক্ত জমে যায়, প্রচণ্ড ব্যথা হয়, বাচ্চা কষ্ট, ছোট বাচ্চারা কষ্ট পায়, বড়রাও কষ্ট পায়। তো এই কষ্ট পায়, তখন তারা কি করতো, ওটাকে হাতের আঙুল দিয়ে চেপে সেটাকে টিপে দিত, ওই যে ফুলাটাকে, যে বসে যাবে। আর তাতে বাচ্চা প্রচণ্ড কষ্ট পেত আর ছটপট করত, বাচ্চাকে কষ্ট দেওয়া হয়তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিষেধ করেছেন। তো উম্মে কায়েস বলছেন, আমার একটা সন্তান, ছোট বাচ্চা নিয়ে রাসূলুল্লাহর কাছে গেলাম, ওয়াকাদ আলাকতু আনহু মিনাল উজরা, তার আলাজিব বা ফুলে যাওয়ার কারণে আমি কি করেছিলাম, সেটা শক্তভাবে চেপে দিয়েছিলাম, শক্তভাবে চেপে দিয়েছিলাম বা টিপে দিয়েছিলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলামা তাদগারনা আওলাদাকুন্না বিহাযাল ইলাকি, তোমরা কেন তোমাদের সন্তানদেরকে এই রকম তাদের আলাজিব ভাই শক্তভাবে চাপা দিয়ে কষ্ট দিয়ে দিচ্ছ, বড় কষ্ট পাচ্ছে, কষ্ট কেন দিচ্ছ? এটা তো চিকিৎসার পদ্ধতি নয়। তোমরা কি করো তাহলে, উত্তম চিকিৎসা শিখাচ্ছেন, বাচ্চাকে কষ্ট না দিয়ে উত্তম চিকিৎসা শিখাচ্ছেন। চিকিৎসার ক্ষেত্রে যদি দেখা যায় যে কয়েক রকমের চিকিৎসা আছে, যেটা রোগীর জন্য যাতে কষ্ট কম, সেই চিকিৎসাটা অবলম্বন করা উচিত, যাতে যত কষ্ট কম সেটা অবলম্বন করা উচিত। এই জন্য দেখেন, অপারেশন এই নয় যে আপনি কসাই, এটিও আমানত। ডাক্তারদের কাছে আল্লাহ আমানত রেখেছেন যে তোমরা এই তোমরা স্বাস্থ্যবিদ্যা লেখাপড়া করেছো, চর্চা করেছো, সুতরাং এই আমানতের খেয়ানত হচ্ছে যে বেশি ইনকাম করার জন্য সিজার করে দাও, নর্মাল ডেলিভারি হবে না। এই খেয়ানতের জন্য আসামের কাঠগড়ে হাজির জাহান্নামে যেতে হবে এদেরকে। তারপরে আপনার অনেক রোগ রয়েছে যেগুলো ওষুধে ভালো হয়ে যাবে, অথবা একটু ডায়েট করলে ভালো হয়ে যাবে, শরীর স্বাস্থ্যটা একটু কন্ট্রোল করলে, ফিজিক্যাল ফিটনেস হইলেই ঠিক হয়ে যাবে। কিন্তু না, আপনার অপারেশন ছাড়া কোনো উপায় নেই। আমাদের শেখ মুখলিসুর রহমান, এখানে আপনারা জানেন যে উনি অসুস্থতার কারণ চলেছেন, মারাত্মক অসুস্থতা, যে সেই কোমরের পেছন সাইডে ব্যথা, যেটা বলা হচ্ছে এই যে মেরুদণ্ডের হাড়ের যেটা কুর্সি, এখানে প্রচণ্ড ব্যথা ছিল। তো যার ফলে দেশে গেলেন, দেশে গিয়ে বাংলাদেশে যেখানে যাবে বলে যে অপারেশন করতে হবে, এইখানে বলেছে অপারেশন করতে হবে। উনি চলে গেলেন ইন্ডিয়া, চেন্নাই। যাওয়ার পর আলহামদুলিল্লাহ ওখানকার ডাক্তার বললো যে প্রথম কথা, আপনার ওজন, আপনার হাইট হিসাবে ওজন বেশি আছে, আপনার ওজন কমে এতদিন আসতে, এটা একটা ফিজিক্যাল ফিটনেস। 2 নম্বর বললেন যে আপনার ওষুধ চালাইতে হবে, আপনাকে 6 বছর ওষুধ চালাইতে হবে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অপারেশন করতে হয়নি, শরীরকে হালকা করতে হবে। এটা একটা বাস্তব কথা বললাম যে দেখেন, আপনার যেখানে উত্তম বিকল্প চিকিৎসার আছে, ওষুধ দিয়ে ভালো হইতে পারে, অথবা কিছু আপনার সতর্কতা অবলম্বন করে ভালো হইতে পারে, তো কেন আপনি কষ্ট দেবেন রুগী, বা কষ্ট কেন করতে যাবেন আপনি? জি, এইরকমই অনেকের প্রেশার হাই, কিন্তু আপনার সাধারণ লেভেল একটু হালকা হাই হয়েছে, বা সুগার একটু হালকা বেশি হয়েছে, আর ওষুধ খাওয়া শুরু করলেন না। এরকম কাজ করবেন না, এরকম কাজ করবেন না। আপনি এর জন্য কি করবেন, আপনার শরীর স্বাস্থ্য কন্ট্রোল করেন, খাওয়া দাওয়া আপনি কন্ট্রোল করেন, আর তারপর আপনি চলাফেরা যেগুলোতে এগুলো স্বাভাবিক হয়ে যায় সাধারণত এই রোগগুলি, সেগুলি করেন, দেখবেন যে ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। যাদের কোলেস্ট্রল আছে, কোলেস্ট্রল ওষুধে মারাত্মক ক্ষতি আছে, ক্ষতি। অনেকে মনে করেন যে আচ্ছা কোলেস্ট্রল হয়ে গেছে আমার, তো ওষুধ খেয়ে নি, আর 2-3 মাস 4 মাস খাই, আর তারপর ছেড়ে দেব না। আপনি তাহলে সতর্ক হবেন না, আবার কোলেস্ট্রল হবে, ওষুধ বন্ধ করবেন, ধাই করে আবার বেড়ে যাবে। অথচ আপনি চর্বি জাতীয় সমস্ত খাবার ছেড়ে দেন, রাত্রে খেয়ে নেন, একেবারে হালকা খান, আর একেবারে পরিমাণে অত বেশি করে খেয়েন। এই তদবিরগুলি করলে দেখা যাচ্ছে হাঁটাহাঁটি খুব বেশি করেন, ঘাম বেশি বহান, তাহলে মেহনতের কাজ করেন, দেখবেন ভালো হয়ে যাবে, কন্ট্রোল হয়ে গেছে, ওজন হালকা হয়ে গেছে, ভালো হয়ে গেছে। বাস্তব কথা বলছি এগুলো। তো কথা হচ্ছে এই বিষয়গুলি আপনারা অনেকে বুঝছেন, অনেকে বুঝেও বুঝছেন না। খাওয়ার মানে একটা জিহ্বাতে যে স্বাদ আছে সেটা পুরা করতে চাইছেন একবার, তাহলে কেমন করে হবে? জি, আমি একটা কথা সবসময় বলি, আর এটা আসলেই সত্য, আল্লাহ যে পাকস্থলীটা দিয়েছে এটা হচ্ছে বেলুনের মতো,
পাকস্থলী হচ্ছে কিসের মতো? বেলুনের মতো। বেলুনকে যত ফুলাবেন তত ফুলবে, আর বেশি ফুলেতে গেলে ভাটাম করে বাস্ট হয়ে যাবে, ফুটে যাচ্ছে, হচ্ছে না? তো ওই রকম অবস্থা। দেখেন অনেকেই এত করে ভাত খাচ্ছেন রে ভাই, একবার থালা ভর্তি করে ভাত নেন, একবার হইল আবার শুরু করে, কারণ আপনার বেলুনটাকে বড় করে বেশি করে ফুলিয়ে রেখেছেন, আপনি খাওয়াতে অভ্যাস। হ্যাঁ, এর বাস্তবতা হচ্ছে যে আমরা 5 বছর 10 বছর আগে ভাতের পরিমাণ বেশি খেতাম, এখন এতটা খেলে মনে যায় পেট ভরে আর যেতেই চাইছে না বেশি। বুঝতে পারছেন বাস্তবতা এটা? যারা খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছেন তারা এখন বুঝতে পারছেন যে বেশি খেলে বড় অস্বস্তি, কষ্টের কারণ হয়ে যাচ্ছে। রাতে খেলে অস্বস্তির কারণ হয়ে যাচ্ছে, কষ্ট লাগছে। এই জন্য আপনারা সবসময় এগুলো খেয়াল রাখবেন। চিকিৎসার ক্ষেত্রে যেহেতু চিকিৎসার অধ্যায় চলছে, তো এখানে হাদিস দ্বারা বোঝা গেল যে তোমরা কষ্ট কেন দিচ্ছ তোমাদের বাচ্চাদেরকে, কি করো তোমরা? আলাইকুন্না বিহাদ আল উদিল হিন্দি, তোমরা ব্যবহার করো, তোমরা আলাইকুন্না মানে ইলজামু, তোমরা অবলম্বন করো, অর্থাৎ ব্যবহার করো এই ভারতীয় চন্দন কাঠ অথবা আগর কাঠ, যেটা আরবরা জ্বালায় সেটার ধোঁয়া, অথবা চন্দন কাঠ, সেটা তো ঘ্রাণ রয়েছে এর ধোঁয়া। কেউ চন্দন কাঠ দিয়ে তর্জমা করেছে, আবার সেটা এই উদে হিন্দি আগর কাঠও হইতে পারে। এটাকে উদে হিন্দি বলা হয়। আরবরা কি বলে এটাকে এখন পর্যন্ত? উদে হিন্দি, কারণ এটা তখনকার যুগে ভারত থেকে আসতো। এখন ভারত ছাড়া কম্বোডিয়া থেকে আসছে, আর আশেপাশের দেশগুলো থেকে আসছে, কিন্তু ম্যাক্সিমাম ভারত থেকে সাধারণত আসে। আসামের বন জঙ্গলে এসব কাঠ হয়, আর আমাদের আসামের বেশ কিছু পরিচিত লোকেরা আছেন, ওদের মাধ্যমে জানি। অনেকে মনে করে যে মনে হয় গাছই আছে, গোটা গোটা গাছ কেটে, না, অনেক কষ্টের কাজ। ও গাছ থেকে সামান্য কিছু বেরোয়, এই কাঠের অংশটা, পুরোটাতে আপনার এই থাকে না, ও সামান্য কিছুতে থাকে, যেটা ওই গাছ থেকে ছড়িয়ে নিয়ে আসতে হয়। তো তোমরা এই ভারতীয় চন্দন কাঠ ব্যবহার করো। কেমন করে ব্যবহার করবে? ওইটাকে জ্বালিয়ে ধোঁয়াটা নেবেন নাক দিয়ে। তো নাক দিয়ে ধোঁয়া নিলে কি হবে? ওই যে আলজিভা ফুলে গেছে সেটা ভালো হয়ে যাবে। আর তারা ফুলে গেছে, রক্ত জমে গেছে, এটাকে কি করো? চেপে দাও, তাহলে কি হয়ে বসে যাবে, তারপর ভালো হয়ে যাবে। তো অনেক কষ্ট দিলে তুমি, কেন কষ্ট দিবে? ধোঁয়া নাও, ধোঁয়া নিলে ভালো হয়ে যাবে। নাক বন্ধ হওয়ার বিষয়টি এর আগে বলেছি এর আগে, যারা নিয়মিত আসছেন। নাক বন্ধ হইলেই গিয়ে ডাক্তারের কাছে গেলেন আর দিল ড্রপ, আপনার কিছু পয়সাও গেল, ফাইল খুলতে পয়সা গেল, আবার ওষুধ কিনতে পয়সা গেল না। আর তারপরে ওষুধ দেওয়ার পরে এক আজাব, নাকে ওষুধ দেওয়ার পরে বড়ই কষ্ট লাগে, এই তীর্থে চলে গেল একেবারে, তারপরে একটা অশান্তি। ভালো, ওর সাইড এফেক্ট ক্ষতির দিকও রয়েছে, পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। কিন্তু আমি এর আগে বলেছি, ভুলে গেছেন হয়তো, আপনি কি করেন, পানিকে গরম করেন, ওটা ফুটছে, আর তারপরে ভাপটা যখন বেরোচ্ছে তখন মাথাকে আপনি গামছা টামছা দিয়ে, চাদর দিয়ে ঢেকে নেন, আর ঢেকে নিয়ে আপনি এই করে কিছুক্ষণ ভাপ নেন। হ্যাঁ, 2-3 বার নেন, দিনে 2 বার, সকাল সন্ধ্যা নেন, ভালো নাক খুলে যাবে, আরাম পেয়ে যাবে, কোনো ক্ষতি হল না, আরাম হয়ে গেল, কোনো এর ইয়ে নেই, সাইড এফেক্ট নেই। গলায় ব্যথা করে আপনাদের, দেখেন জ্বর হওয়ার আগে কিন্তু গলার ব্যথা হয়, একটু গলার ব্যথা করছে, যেমনই গলার ব্যথা, ডাক্তার আমাকে অ্যান্টিবায়োটিক দেন, আমার গলায় ব্যথা করছে, শুনে রেখেছে, বলছে অ্যান্টিবায়োটিক নিতে হয় গলার ব্যথা করলে, না হলে আমি জ্বরে পড়ে যাব, হ্যাঁ অসুখ বেড়ে যাবে, না গলার ব্যথা করছে, আমি পরীক্ষা করি, এটা বলেছি মনে আছে? হ্যাঁ, আমি করি কি, রাত্রে একটু দেখছিলাম, ফজরে উঠতে দেখছি একটু গলার ব্যথা, বেশি বাড়তে দেবো না, ওটা বেশি বেড়ে গেলে আবার সামলানো যাবে না, তখন অ্যান্টিবায়োটিকে যেতে হবে। তো ওইটা বেশি সময় দেবেন। যেমনই প্রথম দিনই গলার ব্যথা হয়েছে, পানি গরম করতে বললাম, পানি গরম, আর লবণ দিয়ে নিয়ে এসো, লবণ দিয়ে নিয়ে আসার সাথে সাথে গড়গড়া করে, উজু করার পরে গড়গড়া করে একবার, তারপর আর কিচ্ছু খেলাম না, যাতে করে ওই লবণটা আমার এখানে থাকে কিছুক্ষণ। এতে হবে কি, ব্যাকটেরিয়া একটু হয়েছে প্রাথমিক অবস্থায়, ব্যাকটেরিয়াগুলো মরে যাবে, গলা ভালো হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। এইভাবে আলহামদুলিল্লাহ, ডাক্তার কাছে যেতে হয় না। তো যদি উত্তম বিকল্প থাকে তাহলে আপনি নিজেকে কষ্ট দিতে যাবেন না, আর খরচও করতে যাবেন না। এই চন্দন কাঠে বা ভারতীয় কাঠে কি রয়েছে? ফাইন্না ফিহি সাবআত আশফিয়া, তাতে 7 রকমের রোগের চিকিৎসা রয়েছে, 7 রকম রোগের চিকিৎসা রয়েছে। বলছে মিনহা জাতুল জাম্বে, তার একটি হচ্ছে পাঁজরের, শরীরের পাঁজরের অসুস্থতা,
এক ধরনের ফোড়া হইতো, মারাত্মক ফোড়া হইতো, বিষ ফোড়া পাশে, আর মানুষ ছটপট করতো, আর ওতে মানুষ মারাও যেত। এইরকম হয়তো এককালে। কেউ কেউ জাতুল জাম এটা করেছে, এর মেলা ব্যাখ্যা করেছে। আর কেউ বলেছেন যে এটি হচ্ছে পক্ষাঘাত, অর্থাৎ প্যারালাইসিস। পক্ষাঘাত অনেকে বুঝবেন না, এটাকে বলেছিলাম না পক্ষাঘাত। পক্ষাঘাত মানে বলেছিলাম প্যারালাইসিস। হ্যাঁ, প্যারালাইসিসকে আমাদের গ্রাম অঞ্চলের ভাষা বলে অর্ধাঙ্গ রোগ, মানে কিছু অঙ্গ কি হয়ে গেল, অচল হয়ে গেল। হাত অবশ্য হয়েছে, হাত উঠছে না, পা উঠছে না হয়তো, বা শরীরে একটা কিছুটা অংশ কাজ করছে না। হ্যাঁ, তো এগুলি সাধারণত মানুষের প্রেশার বেশি হলে বা সুগার হলে এগুলো হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, পড়ে গেলে হয় বিশেষ করে এইসব রোগী। তো এতে পক্ষাঘাতের মানে প্যারালাইসিসেরও চিকিৎসা রয়েছে। কিসে? এই চন্দন কাঠের, ভারতীয় কাঠে। ইউসআতু মিনাল উজরাতি, যেটা নাক দিয়ে ধোঁয়া নেওয়া হবে। মিনাল উজরাতে, যদি আলজিভা ফুলে যায় তার চিকিৎসার জন্য নাক দিয়ে ধোঁয়া নেবে। ওয়াইউলাদ্দু মিন জাতিল জামবে, আর যদি পক্ষাঘাত প্যারালাইসিস হয় তাহলে মুখ দিয়ে এই কাঠের কি করবে, কাঠকে পিষে হয়তো সেটা মুখ দিয়ে সেবন করবে, সেটা ব্যবহার করবে, এ কথা বলছেন। ফাসামে তো জোহরি একল, ইমাম জোহরি বলেন বাইয়ান আলান ইসনাইনে, আমার ওস্তাদ, জোহরির ওস্তাদ হচ্ছেন ওবায়দুল্লাহ বিন আবদুল্লাহ, তিনি আমাদের জন্য দুটো কথা বর্ণনা করেছেন 7 রোগের মধ্যে 2 রোগের কথা। একটি হচ্ছে কি আলাজিভা ফুলে যাওয়া, আর একটি হচ্ছে পক্ষাঘাত অথবা পাঁজরের আপনার ব্যথা, যন্ত্রণা অথবা ফোড়া। ওয়ালাম ইউবাইয়িন লানা খামসা, 5 রকমের রোগের কথা বা চিকিৎসার কথা বর্ণনা করেননি। কুলতলে সুফিয়ান ফাইন্না মুআমার ইয়াকুল আলাক্তু আলাইহি, মামার বর্ণনা করতে গিয়ে আলাক্তু আলাইহি বলেছেন, কিন্তু অন্যরা আনহু বলেছেন, তো আনহু হবে এটা আসলে। তখন সুফিয়ান বললেন যে না, তিনি মুখস্থ রাখেননি, ভুল করেছেন, আলাইহি নয়। ইন্নামা কালা বলেছেন আলাক্তু আনহু। হাফেজ মিন ফি জোহরি, ইমাম জোহরি রাহমাহুল্লাহর মুখ থেকে আমি শুনে মুখস্থ করেছি এই সনদের কথা। ওয়াসাফা সুফিয়ানুল গোলাম ইউহান্নাকু বিল ইসবায়ে ওয়াদ খালা সুফিয়ানু ফি হানাকিহি, বাচ্চা ছেলের, নাবালক ছেলের যদি আলজিভা ফুলে যায় তাহলে কি করবে, ইউহান্নাকু বিল ইসবা, আঙ্গুল দিয়ে কি করা হতো, সে আঙ্গুল দিয়ে সেটা তালুতে চাপ দেওয়া হতো, তালুতে চাপ দেওয়া হতো। ওয়াদ খালা সুফিয়ান ফি হানাকিহি, তারপর সুফিয়ান আঙ্গুল ঢুকিয়ে দেখেছেন বিষয়টি। রাফা হানাকাহু বিইসবাইহি, নিজের আঙ্গুল দ্বারা তালুকে ওপর দিকে উঠিয়েছেন। ওয়ালাম ইয়াকুল, আর আলিকু আনহু শাইআন, এই কথাটি বর্ণনা করেননি। আজকে আর একটি হাদিস দেখা যাক আমাদের। বাবুন, এই অধ্যায় হচ্ছে আগের অধ্যায়ের সাথে সম্পর্ক, বিষয়বস্তু লিখা হয়নি। 5714 নম্বর হাদিস। ইমাম জোহরি বর্ণনা করেছেন ওবায়দুল্লাহ বিন আবদুল্লাহ বিন উতবা থেকে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী বলেন, লাম্মা সাকুলা রাসূলুল্লাহ, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি অসুস্থ হয়ে গেলেন, সাকুলা শরীরটা ভারী হয়ে গেল, অচল হয়ে গেল, অসুস্থতার কারণে আর চলতে পারছেন না। ওয়াস্তাদ ওয়াজহু, এবং তার শরীরের যন্ত্রণা বা অসুস্থতা ব্যাধি প্রচণ্ড আকার ধারণ করলো। ইস্তাজানা আজওয়াজাহু, নিজের স্ত্রীদের কাছে অনুমতি চাইলেন, কি বিষয়ে, ফি আইয়ুমার রাদাফি বাইতি, আমার বাড়িতে তার সেবা শুশ্রূষার জন্য। অন্য বিবিদের কাছে অনুমতি চাইলেন যে আমি প্রত্যেক দিন এই বাড়ি থেকে ওই বাড়ি, এই বাসা থেকে ওই বাসা, এই স্ত্রী থেকে ওই স্ত্রী, এইভাবে আমার চলাফেরা তো মুশকিল হয়ে গেল, কারণ আমি তো অচল হয়ে পড়েছি। তো আমাকে কোনো একটা জায়গাতে আমাকে স্থির থাকার তোমরা কি করো, অনুমতি দাও। কারণ যার একাধিক স্ত্রী থাকবে তার জন্য পালা নির্ধারণ করা ফরজ। পালা নির্ধারণ করা, পালা হবে দিনের না রাতের, রাতের পালা হবে, দিনের পালা নেই। কিন্তু এই নয় যে আপনি যেই দিনটা আপনার এই স্ত্রীর আছে, সেই যেই রাতটা আপনার স্ত্রীর আছে, দিনের বেলা আপনি ওই আর এক স্ত্রীর ঘরে যেতে পারবেন। হ্যাঁ, কিন্তু এমনি দেখাশোনা খোঁজ খবর নেওয়ার জন্য যাবেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা একবার যেতেন প্রত্যেক স্ত্রীর বাড়িতে, হ্যাঁ, একটা চক্কর দিতেন, খোঁজ খবর নিয়ে নিতেন। আর আসর পরে একবার যেতেন আর খোঁজ খবর নিয়ে নিতেন, আর মাগরিব হইলে আর অন্য কারো বাড়িতে প্রবেশ করতেন না। তাহলে পালা বন্টন করা ফরজ। একাধিক যারা বিবাহ করেছেন বা করবেন তাদের জন্য শুধু রাতের ক্ষেত্রে, শুধু রাতের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে নয়। দিনের বেলা অন্য কারো ঘরে গিয়ে যখন পালা কোনো একজন স্ত্রীর আছে, তাহলে অন্য স্ত্রীর কাছে গিয়ে দিনের বেলা আপনি সহবাসে লিপ্ত হবেন না।
এটাও না করা উচিত, বুঝছেন না? কিন্তু প্রয়োজনে এক স্ত্রী ছেলে মেয়ে বেশি আছে, আর এক স্ত্রীর ছেলে মেয়ে কম আছে, যা ছেলে মেয়ে আছে ছেলে মেয়েগুলো আদর করার জন্য দিনের বেলা হয়তো একটু সময় বেশি লাগলো, কোনো অসুবিধা নেই ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে। কিন্তু রাতে অন্য স্ত্রীর ঘরে যাওয়া জায়েজ নয়, পালা নির্ধারণ করা ফরজ। আরেকটি মশলা এই ক্ষেত্রে জেনে রাখতে হবে, যদিও আজকাল মানুষ একাধিক বিবাহিত ব্যক্তি খুব কমই আছে, বহু বিবাহকারী লোক খুব কমই আছেন, তারপর মশলা জেনে রাখা ভালো বিষয়গুলি, কারণ অনেকে না জানার কারণে ভুল করে থাকেন। তো সহবাসের পরিমাণের ক্ষেত্রে সমান হইতে হবে। হ্যাঁ, রাত ভাগ করতে হবে, এক রাতের কাছে তো এক রাত ওর কাছে। যদি বলেন যে আমি 2 রাত করে ভাগ করো, 3 রাত করে 3 রাত তোমার কাছে, তাহলে 3 রাতের কাছে থাকতে হবে, বুঝতে পারছেন না? যদি সপ্তাহ করে ভাগ করেন, 1 সপ্তাহ তোমার কাছে, 1 সপ্তাহ, যেইভাবে ইত্তেফাক হয়, চুক্তি হয়, বুঝতে পারছেন কি না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হচ্ছে যে এক রাত করে, যাতে করে বেশি গ্যাপ না হয়, 1 রাতের কাছে 1 রাত ওর কাছে, 1 রাত ওর কাছে, এইভাবে। কিন্তু অনেক সময় একসাথে রাখা সম্ভব নয়। আপনি আছেন প্রবাসে, বিদেশে, আর একজনকে নিয়ে আসা যাবে, একসাথে দুজনকে নিয়ে আসা যাবে না, তাহলে কি করবেন? হ্যাঁ, পালাক্রমে নিয়ে আসবেন। একবার একজনকে নিয়ে আসলেন, আর তারপরে ওকে 6 মাস রাখলেন, তার একজনকে নিয়ে এসে আবার 6 মাস রাখবেন, এরকম করবেন। এটা নয় যে একজনকে শুধু নিয়ে আসছেন, আরেকজনকে নিয়ে আসছেন না, ওকে শুধু দেশের সংসার দেখতে লাগিয়ে দিয়েছেন, আপনার বাপ মায়ের খেদমতে লাগিয়ে দিয়েছেন, যেমন এখন কি এক শ্রেণীর মূর্খ লোকেরা করে, বিয়ে করেছে বাপ মায়ের খেদমতের জন্য। এটি জেহালত, কিন্তু না, আপনার বাবা মায়ের খেদমত আপনার স্ত্রীর ফরজ না, আপনার ফরজ। অত খেদমত করতে হয় তো চাকরি বাকরি ছেড়ে আপনার বাবা মার কাছে আপনি গিয়ে থাকেন। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে শরীয়ত, ভুল কাজ করবেন না। জি, যদি কারো স্ত্রী স্বেচ্ছায় শ্বশুর শাশুড়ির খেদমত করে দেয়, তো এটি তার এহসান, শুকরিয়া আদায় করবেন। জাযাকাল্লাহ খায়র, জাযাকিল্লাহু খায়র, ভালো বোঝা গেছে না? জবরদস্তি করবেন না, থাকতে হবে তো আমার বাপ মায়ের খেদমতের জন্য। বাপ মায়ের খেদমতের জন্য বেতন দিয়ে কাজের মেয়ে রাখেন মায়ের জন্য, আর কাজের ছেলে রাখেন বাপের জন্য, আর না হলে আপনি সরাসরি সশরীরে খেদমত করেন। শরীয়তের মশলাগুলি জানতে হবে, যাতে করে অবিচার নাই কারোর সাথে। আপনি যেমন আপনার ন্যায্য অধিকার চান, আপনার স্ত্রীকে ন্যায্য অধিকার দিতে হবে। জি, তো কি বলছিলাম, সহবাসের ক্ষেত্রে পরিমাণ শর্ত নাই যে এর সাথে সহবাস রাতে 2 বার হয়েছে, তো এর সাথে 2 বার হইতে হবে, একবারও নাও হইতে পারে। কিন্তু চেষ্টা করতে হবে যে এর সাথে যখন আমার সহবাস হচ্ছে এর সাথে হোক। এখন এমন হলো যে শারীরিক অবস্থা, যে হয়তো এই রাতে আমার কারো ইচ্ছা হইলো, এই রাতে ইচ্ছা হইল না, এটা হইতেই পারে মানুষের বয়সের সাথে, বিশেষ করে তো, বা যৌবনকালে কারোর সাথে 2 বার 3 বার 4 বার হয়ে যাচ্ছে, কারোর সাথে একবার হচ্ছে, আর বেশি হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে সমান সমান সহবাস হইতে হবে, এইটাও জরুরি নয়। আচ্ছা, ভালোবাসা সমান হইতে হবে, এটা কি সম্ভব? এটা সম্ভবই নয়। ভালোবাসার মালিক কে? আল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালা বন্টন করার পর একটি দোয়া করেছেন, হাদিসে দোয়াটি রয়েছে, আল্লাহ হাযা কাসমী ফীমা আমলিকু, আল্লাহ এই হচ্ছে আমার ভাগ বন্টন। এই যে পালা নির্ধারণ করা, একদিন করে 1 রাত করে থাকবো স্ত্রীদের কাছে, 9 বিবির কাছে, একসাথে 9 স্ত্রী ছিল, তো 11 জন একসাথে একত্রিত হননি, কেউ মারা গেছেন আগে। তো এই 9 জনের জন্য আমি পালা নির্ধারণ করি, এটি আমি হাজা কাসমি, এটা আমার ভাগ বন্টন, ফিমা আমলেকো, যার মালিক আমি। ভাগ বন্টন আপনি করতে পারবেন, নবী সাল্লাল্লাহু করতে পারবেন। হ্যাঁ, ফালা তালুমনি ফিমা তামলেকো আলা আমলেকো, আল্লাহ আমাকে তিরস্কার করিও না বা পাকড়াও করিও না যে ওই বিষয়ে, যেই বিষয়ের মালিক তুমি, আমি মালিক নই। কি সেটি? ভালোবাসা কারো কম হওয়া, কারো বেশি হওয়া, 2-3 স্ত্রীর মাঝে, এটি হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে, আপনার ইখতিয়ার নেই। অনেক সময় ভালোবাসার চেষ্টা করলেও ভালোবাসা নাও হইতে পারে। হ্যাঁ, কারোর সাথে ভালোবাসা বেশি হইতে পারে, ও হয়তো খেদমত যত্ন বেশি করছে, অথবা এমন কিছু গুণ আছে, অথবা এমনিতেই হয়তো মানুষের শারীরিক বা আন্তরিক একটা টান সেদিকে হয়ে যাচ্ছে, ইচ্ছা করে করছেন না, কম বেশি হতেই পারে। সেই ক্ষেত্রে আপনার 5 ভাই, আপনারা দেখবেন 5 ভাইয়ের ক্ষেত্রে নিলেন, আপনারা 5 ভাইকে সমান সমান ভালোবাসা হবে সম্ভব না, কম বেশি হইতে পারে। আল্লাহ আমি চেষ্টা করছি সমান সমান, কিন্তু হয় না, তো আল্লাহ তো মাফ করো, সেটা মাফ করো, এই কথাই বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুআতে। জি, তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কাছে কি চাইলেন? অনুমতি চাইলেন যে আমার বাড়িতে, মানে মা আয়েশা বলছেন, আমার বাড়িতে যাতে করে তার সেবা শুশ্রূষা করা হয়।
পরিচর্যা করা হয়। ফাআযান্নাল্লাহ, তারা সবাই অনুমতি দিয়ে দেন। ফাখারাজা বাইনা রাজুলাইন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন দুই ব্যক্তির মাঝে, তাদের কাঁধে হেলাম দিয়ে। তাখুতু রিজলাহু ফিল আরদি, আর তার দুই পা কি করছিল, হেঁচড়ে চলছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলছিলেন, পায়ে ভর দিতে পারছিলেন না, পা হেঁচড়ে যেন যাচ্ছেন জমিনে। বাইনা আব্বাস একজন ছিলেন, ও আখারা দ্বিতীয় ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। অন্য হাদিসে রয়েছে স্পষ্ট, তিনি ছিলেন আলী। আলীর কাঁধে এক হাত রেখে আর আব্বাস চাচার কাঁধে এক হাত রেখে। ফাখবরত ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাসকে বললাম, ফাকাল হাল তাদের মানির রাজুল আখার, দ্বিতীয় ব্যক্তি কে ছিল তুমি কি জানো? আল্লাতি লাম তুসাম্মি আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু, যার নাম এখানে উল্লেখ করেন নাই। কুতুল্লাহ, আমারও জানা নাই কিন্তু। ফাকাল হুয়া আলী, তিনি আলী, এই যে চলে আসলেন, তিনি ছিলেন আলী। কালাত আয়েশা, মা আয়েশা বলেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাম্মা দাখালা বাইতাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার বাড়িতে প্রবেশ করার পরে, ওয়াস্তাদ্দা বিহি ওয়াজহু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ যখন প্রচণ্ড আপনার বেশি হয়ে গেল, বললেন হারিকু আলাইয়া মিন সাবি কিরাবিন লাম তুহলাল আওকিয়াতুহুন্না, তোমরা আমার শরীরে 7 মশক পানি ঢালো, 7 মশক পানি ঢালো, বেশি করে পানিতে আমাকে গোসল করাও। মানুষ গোসল করলে শরীরটা হালকা হয়, জি, খুব ক্লান্তি থাকে, গোসল করেন শরীরটা ফ্রেশ হয়ে গেছে, ক্লান্তি দূর হয়ে গেছে, জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসুস্থতায় বলে যখন যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন বলছে আমার শরীরে 7 মশক এমন পানি ঢালো, লাম তুহলাল আওকিয়াতুহুন্না, যেই মশকগুলির বাঁধন খোলা হয়নি, মানে একবারে ফুল পানি আছে, পূর্ণ পানি আছে, আর পানি কেউ অন্য কেউ ব্যবহার করেনি। লাল্লি আহাদু ইলান নাস, উদ্দেশ্য হচ্ছে আমি একটু সুস্থতা অনুভব করে, সুস্থ যখন মনে হবে নিজেকে, তখন আমি যাতে করে মানুষকে কিছু শেষ উপদেশ দিতে পারি। একটু শরীরটা ভালো হইলে আমি মসজিদে যাব, যাওয়ার পরে শেষ বিদায় একটু ভাষণ দেব, উপদেশ দেব। কালাত মায়েশা ফাজরাসনাহু ফি মিখজাবিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় একটা পাত্রে বসাইলাম। মিখজাব বড় পানির পাত্রকে বলা হয়। আর কেউ কেউ বলেছেন যে গোসলের জায়গা, আজকাল গোসলের জায়গায় আমাদের দেশে টিউবওয়েলগুলো যে থাকে, টিউবওয়েলের চারিদিকে কিন্তু বাঁধা থাকে, সিমেন্টেড করা থাকে না, এই ধরনের জায়গায় ধরেন গোসল করার জন্য সেখানে বসাইলাম, যেটা ছিল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিনী। সুম্মা তাফিকনা নাসুব্বু আলাইহি মিন তিলকাল কিরাব, ওই 7 মশক পানি এক এক করে আমরা ঢালা শুরু করলাম তার শরীর, হাত্তা জালা ইউশিরু ইলাইনা, তারপরে তিনি আমাদেরকে ইঙ্গিত করতে লাগলেন, আন কাদ ফাআলতুন্না, যথেষ্ট হয়ে গেছে পানি ঢালা, আর লাগবে না, আর লাগবে না। কালাত মায়েশা বলেন, ওয়া খারাজা ইলান নাস, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে মসজিদে গেলেন, মানুষের কাছে গেলেন, ফাসাল্লা বিহিম, তাদেরকে সালাত পড়ালেন, ইমামতি করলেন, ওয়া খাতাবাহুম, এবং তাদের মাঝে ভাষণ দিলেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুখে রাখুন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ বরকত দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।